সবাই নিজেকে মুমিন ভাবে, কারণ আজান হলে মসজিদে যায়, গির্জা তো যাই না। জোহরে মসজিদে গেছি, আসরে মসজিদে গেছি, কোনদিন আমি যাই নাই মন্দিরে মূর্তির সামনে মাথা নত করি, গির্জায় যাই ঈসা নবীকে আল্লাহর বেটা বলে ডাক দেইনি। তাহলে আমি কেন মুমিন হব না? আমি তো মুমিন। আপনার মতো চিন্তা কাদিয়ানীদের মাথায়ও আছে, তাই কাদিয়ানীরাও 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছে। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? ইমানদার না বেঈমান? জান্নাত পাওয়ার শখ তাদেরও আছে না নাই? কিন্তু জান্নাত পাবে তো। কাদিয়ানীর কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটাই পড়ে। কাদিয়ানী 5 ওয়াক্ত আযান দেয়। আযান কেমনে দেয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এই কালেমাও পড়ে, এই কালেমার আযানও দেয়, কিন্তু আমরা ফতোয়া দিলাম তোরা কাফের। তাহলে বুঝা গেল সব কালেমাওয়ালা মুমিন। মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? সে কালেমা পড়েছে স্বয়ং বিশ্ব নবীর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা দলে দলে কালেমা গ্রহণ করলো। তারা বিশ্ব নবীকে তাদের প্রেসিডেন্টের পদে বসায়া দিল। ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, রাসূলের হিজরতের পূর্বে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একটা মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের প্রেসিডেন্ট হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু হিজরত নবী যখন করলেন তখন তার চেয়ারটা শেষ। আল্লাহর হাবিবকে পাওয়ার পরে তারা রাসূলকে প্রেসিডেন্ট বানায় দিল, তাদের নেতা বানায় দিল। আব্দুল্লাহ ইবনে উবাইর এটা বড় মনে কষ্ট লাগলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে আমার নেতৃত্বটা শেষ। তাই সে রাসূলের সাথে মনে মনে বড় দুশমনি লালন করত, রাসূলের পায়ে পায়ে দোষ খুঁজত। রাসূলুল্লাহ স্ত্রী আমাদের মা আয়েশার বিরুদ্ধে চারিত্রিক অভিযোগ উত্থাপন করেছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে হাত রেখে সবার সাথে তাল মিলায়া কালেমাটা পড়ে নিল। রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়াতো সে রাসূলের পিছনে গিয়ে দাঁড়ায় যায়। মদিনার নেতা মানুষ মাঝে মাঝে ইসলামের পক্ষে এমন বলিষ্ঠ আলোচনা করত, রাসূল নিজে তন্ময় হয়ে উবাই কি সুন্দর আলোচনা করতেছে, কি মজা। ওদের যুদ্ধ যখন হবে প্রিয় নবী সাহাবাদেরকে ডাকলেন মজলিসে শুরার মিটিং, পরামর্শ করলেন যুদ্ধটা কিভাবে করা দরকার। আব্দুল্লাহ ইবনে উবাই এমন এক বক্তৃতা দিল, রাসূলুল্লাহ আনন্দিত হয়ে গেলেন। ওই যুদ্ধে মুসলমান সেনাবাহিনী ছিল 1000, আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 জনের নেতা বানাইয়া দিলেন। সামনে 300 জনের নেতা, অথচ ওই লোকটার অন্তরে ঈমানটাই নেই। সে 300 জন মুজাহিদ নিয়ে রওনা দিয়া সাউথ নামক জায়গায় যাইয়া 300 জনকে কয় আমরা যাব না, সামনে পিছনে ফিরে চল, আমি তোমাদের নেতা, আমার কথা শোনা তোমাদের জন্য ফরজ, নেতার আনুগত্য করতেই হবে। কুরআনের আয়াত শুনায়া দলিল দেয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের নেতার আনুগত্য করো। তো রাসূল আমার নেতা বানাইছে, আমার আনুগত্য তোমাদের করা ফরজ। তাই আমি অর্ডার করছি মদিনায় ফিরে চলো, যুদ্ধের মাঠে আর যাব না। 300 জন লইয়া পলায়া চলে আসছে। 300 জন লইয়া যখন পালায়া চলে আসলো, রাসূলুল্লাহর সাথে মুজাহিদ ছিল 700, প্রতিপক্ষ কাফের ছিল 3000। উহুদের যুদ্ধের ইতিহাস আপনারা কম বেশি সবাই জানেন। রাসূলুল্লাহ দাঁত পর্যন্ত শহীদ ভেঙে ফেলল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেল। আমির হামজার কলিজাটা পর্যন্ত কাফেররা পেটের ভিতর থেকে বের করে হিন্দা সাবাইছে কাঁচা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দেয় ইযা রাআইতাহুম তুজিবুকা জাসামুহুম ইয়াকুলু তাসমা লিকাউলিহিম
ও আমার প্রিয় নবী, আপনি চেহারা দিয়ে খুশি হয়ে গেছেন, কথা শুনে চমৎকৃত হয়েছেন, অথচ লোকটার কলবে ঈমানটাই নাই। এবার আপনারা বলুন তো, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ার পরেও সেই ইমানদার না বেঈমান? ছোট বেঈমান না বড় বেঈমান? এতে বোঝা যায় সব কালেমাওয়ালা ঈমানওয়ালা। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। প্রিয় নবীজি বলছেন, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একটারও ঈমান থাকবে না। সেই জামানা কবে আসবে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। প্রিয় নবী বলেন, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে অন্ধকার রাতের অন্ধকারচ্ছন্নতার মতো ফিতনা বের হবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী আজকে বর্তমানে মিলে যাচ্ছে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। এই হাদিস তো আমরা কাদিয়ানীদের মসজিদের দিকে তাকাইলেও বুঝি। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়লো 5 ওয়াক্ত, ঈমানদার আছে কয়জন? রাসূল বলছে এমন মসজিদ থাকবে, মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, ঈমান। রাসূল হাদিস বলছে 1400 বছর আগে, অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আজ থেকে 250 বছর আগে। হাদিসটা রাসূল তো বলেছে 1400 বছর আগে, রাসূলুল্লাহ হাদিস বলার 1200 বছর পরে হাদিসটা একবারে হুবহু মিলে গেল। ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওখানে গেলে দেখবেন নামাজ হচ্ছে 5 ওয়াক্ত জামাতের সাথে, কিন্তু সবগুলো বেঈমান, সব কাফির। এখন কাদিয়ানী যে মাসালায় ঈমান হারাইছে, ওই মাসালায় যদি আপনি পড়ে যান, ঈমান থাকবে না। এখন প্রশ্ন হলো, কাদিয়ানী কেন কাফের? উত্তর হলো, তারা কোরআনের 4টা অক্ষর মানে নাই, তাই ঈমান শেষ। ঈমান ধরে রাখবে সে, পুরা কোরআন মানবে যে। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত যত হরফ আছে সবটা একসাথে মানতেই হবে। একসাথে। ছোটকালে মুক্তবে পড়েছেন কালেমা, আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু। জামিয়া শব্দের অর্থ হলো সব, কাবিলতু মানে কবুল করছি, এই হলো ঈমান। ছোটকালে পড়াইছে হুজুররা, হয়তো অর্থ বোঝেন না। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, কামা হুয়া, যেমন তিনি আছেন, বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম এবং সিফাত সহ। এরপরে বলছেন ওয়া কাবিলতু, এবং আমি কবুল করেছি, জামিয়া আহকামিহি, আল্লাহর যত হুকুম আছে সব আমি কবুল করেছি। এই কোরআনে যত হুকুম আছে সবগুলো কবুল করার নাম ঈমান, একটা অস্বীকার করার নাম কুফর। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, কোরআনের একটা আইন যদি না মানেন, ঈমান শেষ। তার জ্বলন্ত উদাহরণ তো ইবলিস নিজে। আপনারা বলুন তো, যারা জানেন ইবলিস মুমিন না কাফের? ঠিক ফতুয়া। এবার সবাই বলেন, ইবলিস মুমিন না কাফের? কোরআনে আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ নিজে ইবলিস কাফের হয়ে গেছে। তাহলে এবার ফতুয়া দিতে আর ভয় পাইয়েন না, একটু সবাই বলুন, ইবলিস মুমিন না কাফের? এবার বলুন, সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, এটা ইসলামের বুঝ, কনসেপ্ট।
কাফের হওয়ার জন্য সব আইন অস্বীকার করা দরকার নাই। কেউ যদি বলে কোরআন 30 পারায় মানি না, আমরা বলবো তুমি কাফের। আরেকজন কয় 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। আরেকজন বলল 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো তুমি কি। কেউ বলল 113 সূরা মানি, 1 সূরা মানি না, আমরা বলবো তুমি কি। কেউ বলল সব মানি 1 অক্ষর মানি না, আমরা বলবো কি। এত বড় বেলুন 10 মিনিট ধরে হাওয়া দিয়েছেন, গ্যাস ভরছেন, এত মোটা হয়ে গেছে। এখন এটাকে চুপসে দেওয়ার জন্য 10টা ছিদ্র করা যে কথা, একটা করা। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআন থেকে একটা মানবা না, ঈমান শেষ। সফল হওয়ার জন্য ঈমান, ওই ঈমান বাঁচাতে হলে ঈমান বুঝতে হবে, ঠিক না? না বুঝলে আপনিও তো বেঈমান হয়ে যেতে পারেন। ও প্রিয় ভাই, শয়তান আল্লাহর একটা আইন মানে নাই। আল্লাহ বলছে আদমরে সিজদা করো, সে করলো না, তার ঈমান শেষ। এবার আপনাদের সাথে আসি, জোর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? আপনি তো বলছেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, আল্লাহ তোমার সব হুকুম আমি গ্রহণ করেছি। এই 50 বছরে কয়জন সূরের হাত কাটছেন? তো সব না আপনি গ্রহণ করছেন, আপনি কইলেন জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন বিধান ইসলামে আছে না নাই? জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। সূরা নূরের মাঝে আল্লাহ কয় নারী হোক আর পুরুষ হোক জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাইয়া দাও। আমার রাসূল বলেন বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। এখন বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? এই 50 বছরের বাংলাদেশে 100 বেত লাগাইছেন কয়দিন? পাথর মারছে কোন আদালত? আপনারা না বললেন আমরা ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি। ও মুসলমান, কাদিয়ানি কাফের, কোরআনের 4 অক্ষর মানে না। খালিফ তামিম খাতামান নবিয়িন, বিশ্বনবী শেষ নবী, এই কথা কোরআনে আছে কিনা? রাসূলের পরে কি নবী হবে? উনি শেষ। কাদিয়ানিরা বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, সব মানে, কিন্তু শেষ নবী তারা বলে গোলাম আহমদ কাদিয়ান, সেও নাকি নবী। নাউযুবিল্লাহ। 13 অক্ষর মানে নাই ঈমান। এখন সেই কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে আছে অক্ষর 15টা। নিজের সাথে মিলায়েন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। যার যার আমল তার তার কবর। সাবধান, মৃত্যু আজকে রাত হতে। আজরাইল কাউকে সিগন্যাল দিয়ে আসে না, কাউকে কেয়ার করে না, পাইবা ধরে নিয়ে। ঈমান হারায় মরলে উপায় নাই। কাদিয়ানি 4 অক্ষর মানে না, ঈমান নাই, ঈমান নাই। অথচ টুপি আছে, দাঁড়িয়ে আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক নামাজ রোজা হজ যাকাত সব আছে রে। ও কাদিয়ানি, তোদের ঈমানটা নাই, কারণ তোরা 4 অক্ষর মানে। বিশ্ব নবী শেষ নবী, এই মেসেজ সামা, বাকিটা মাইনা কোনো লাভ। এখন আমি যে আয়াত পড়লাম এখানে অক্ষর আছে 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা। এই হলো 15 অক্ষর। এই 15 অক্ষর মানে না এমন লোক আজকের মাহফিল শত শত আছে। তোমার ঈমান নাই দোস্ত, তুমি বুঝো না, তুমি বেঈমান। বাংলা অর্থ বললে বুঝবেন, আপনি মানেন কিনা। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন না, সৃষ্টিকার, আইন চলবে কার? তো বাংলাদেশে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে?
তো ব্রিটিশ আইন মাইনা আপনি মোমেন থাকলেন কেমনে? কেমনে মোমেন? এখানে তো অক্ষর 15টা। মানুষ কোরআনের বিধানগুলো স্বীকার করবে, ঢালে ঢালে পদে পদে ঈমান যাবে। যেতে 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 এমন একটা সময় আসবে পৃথিবীতে একটা মুমিনও আর থাকবে না। যেদিন আল্লাহ তাকায় দেখবেন এই জমিনের মাঝে একটা মুমিনও নাই, সেদিন আল্লাহ আকাশ জমিন ভেঙে দেবেন। এটার নাম হলো কিয়ামত। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله 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 বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত দিকে তাকালে বোঝা যাবে কিয়ামত যেদিন হবে আল্লাহ বলার মতো মুমিন আর কিয়ামতের আগে মানুষ প্রতিদিন ঈমান হারাবে। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলায় কাফের, প্রতিদিন ঈমান হারাবে। কিন্তু বাংলাদেশে আমরা দেখি এটা উল্টা। এই হাদিসের সাথে আমাদের বাংলাদেশের মিল নাই, কারণ বাংলাদেশের স্বাধীনতার বছর 71-এ মানুষ ছিল 7.5 কোটি। তার মাঝে 50,000 বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন 2023 সন মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি। 2 কোটি বাদ দেন অমুসলিম, তাহলে মুসলমান আছে কয় কোটি? কথা বলেন কত কোটি? ছিল কয় কোটি? ছিল কয় কোটি? এখন কত কোটি? 10 বছর পরে 16 কোটি না বাড়বে? বাড়বে কিনা? তো যেভাবে আমরা মুসলমান বাড়তেছি, কিয়ামতটা হইব কেমনে? একজন মুমিন থাকলে তো কিয়ামত হবে না। আমরা তো অলরেডি 16 কোটি আছি। বাংলাদেশের ধাক্কায় আপাতত কিয়ামত নাকে তেল দিয়া ঘুমান, কিয়ামত হওয়ার সম্ভাবনাই তা আপাতত নাই। আমরা তো 16 কোটি মুসলমান। ও বন্ধু, বাস্তবতা তা নয়, বাস্তবতা তা নয়। 16 কোটি মুসলমান না, এগুলো ভোটার লিস্টের মুসলমান। কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। ভোটার লিস্টিতে মুসলমান আছে, বাস্তবে বড় কমে গেছে। 92% মুসলমান লাগে না, শুধু 51% মুসলমান যদি বাস্তবে থাকতো, কত আগেই তো কোরআনের আইন কায়েম হয়ে যেত। ও বন্ধু, ঈমান 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 যত্ন করো। কোরআনের যত বিধান আছে সব একসাথে মানো। তাই ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের আইনের বাহিরে ব্রিটিশ আইন সাপোর্ট করার কোনো সুযোগ। এখন ঈমান যাদের আছে তারা সফল। এখন সফল মুমিনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে। কি গুণাবলী? এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন তারা, নামাজের মাঝে যারা খুশু খুজুওয়ালা হবে। যারা মুমিন তারা কখনো বেনামাজি হতে পারে না। আবার বলছি, যারা মুমিন তারা বেনামাজি হতে পারে না। যারা বেনামাজি তারা আসলে মুমিন না। আপনাদের বাড়ি ঘরে বেনামাজি আছে না নাই? নিজেদের ঘরেও বেনামাজি আছে না নাই? আপনি কান খুলে শুনে যান, ওই লোকটা কিন্তু মুমিন না। আপনার বউ হোক, ছেলে হোক, বাবা হোক, মা হোক, এটা কিন্তু বেঈমান। হাদিস হলো, বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকাস সালাত তারকুস সালাহ। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, কে মুমিন কে কাফের তার মাঝে পার্থক্যকারী শুধু নামাজ। দাড়ি মুখে রাইখা বিড়ি টানে নামাজ পড়েন এমন কিছু দাড়িওয়ালা আছে না নাই? ওগুলো দেখলে আমার রাগ উঠে যায়। ও মিয়া, তুমি মুসলমানের সুরত ধরে ইসলামকে ধোঁকা দিচ্ছ, ঠিক কি না? টুপি মাথায় দিয়ে বইয়ে রাইছে, বেড়া নামাজ পড়ে না। একসময় আমার একটা ড্রাইভার ছিল, অনেক দিন 5-7 বছর ছিল আমার সাথে।
এখন সে সৌদি আরবে চলে গেছে, ভালো চাকরি টাকরি করে। তো সে একদিন বলল তার ওস্তাদ যে এর যে ড্রাইভিং শিখাইছে, এত বড় দাড়ি এবং 5 ওয়াক্ত সুন্দর টুপি মাথায় দেয়, অলওয়েজ টুপি মাথায় দেয় এবং লম্বা দাড়ি রাখে, কিন্তু জুমার নামাজও পড়ে না। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সব মুমিনকে লক্ষ্য করে একটি সুসংবাদ দিলেন। সুসংবাদটি হলো কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে আল্লাহ ঘোষণা দিলেন মুমিন সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা পাস, মুমিনরা সফল। সফলতার বিপরীত হলো ব্যর্থতা, পাশের বিপরীত হলো ফেল। তাহলে মুমিনদেরকে পাস করায়া দিবেন কে? আল্লাহ। বিশাল বড় সুসংবাদ। আল্লাহ তাআলা কাউকে কখনো তেল দিয়ে তোয়াজ করে কথা বলেন না। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি কাউকে তোয়াজ করা, কাউকে তেল দেয়া ওনার প্রয়োজন নাই, তিনি সবার উপরে ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন সে কথার মাঝে কোনো খাদ নাই, কোন রকমের ভুল হওয়ার সম্ভাবনা নাই, সন্দেহ নাই। তিনি যা বলেন সেটাই সত্য। তো কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। বুঝতে হবে ঘোষণার মাঝে সামান্য সন্দেহ নাই। আর মুমিনরা সফল হওয়ার কারণ কি? অন্য আয়াতে তিনি এটা ব্যাখ্যা করেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুমিনরা সফল হওয়ার কারণ হলো আল্লাহ অন্য আয়াতে বলেন যারা মুমিন আমি আল্লাহ নিজে তাদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ঈমান আনার কারণে আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে গেছি। ঈমানদারের বন্ধু আল্লাহ, এটা আল্লাহর ঘোষণা। এখন প্রশ্ন হলো আপনি ঈমানদার হতে পেরেছেন কিনা, এটা আপনার ব্যাপার। যদি ঈমানদার হন তাহলে আল্লাহ আপনার বন্ধু, কোনো সন্দেহ নেই। আর আল্লাহর মতো বন্ধু যে পায় সে ফেল করে কেমনে, ব্যর্থ হয় কেমনে? কারণ আল্লাহ তো এমন এক বন্ধু যিনি কখনো বিশ্বাসঘাতকতা, এবং তিনি স্বার্থহীন বন্ধু। উনার কোনো স্বার্থ আমাদের কাছে নাই। দুনিয়ার বন্ধু স্বার্থের কারণে বন্ধুত্ব নষ্ট করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে, স্বার্থে আঘাত লাগলে উল্টা দুশ্মনী করে, এমন বন্ধুও দুনিয়াতে আছে। সুযোগ পাইলে টাকা পয়সা মাইরা পলায়া যায়, এমন বন্ধুও আছে। কিন্তু আল্লাহ আপনার বন্ধু যদি হয় তাহলে আপনার বিপদে আপদে আমার আল্লাহ নিশ্চয়ই সাহায্যের হাত বাড়াবেন, এতে কোনো সন্দেহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছেন, ইব্রাহিম বন্ধু হিসাবে আল্লাহকে খুব কাছে পেয়েছেন। 40 দিন আগুনে ছিলেন, আগুন উনার গায়ের জামাটাও টাচ করে নাই। ওই আগুনটাকে উনার জন্য ফুল বাগান বানায় রাখছে কে? আল্লাহ। এয়ার কন্ডিশন বানাইছে কে? আল্লাহ। ওই আলোচনা কোরআন মাজিদে আছে না নাই? আছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলার জন্য 6 মাস ধরে আগুন জ্বালায়া উত্তপ্ত করে রেখেছে। আগুনে ফেলা যায় না, কাছে তো যাওয়া যায় না, ফেলবে কেমনে? ইব্রাহিম তুমি দৌড়াইয়া আগুনে ঢোকো। ইব্রাহিম নবী বলবে আমি আত্মহত্যা করব না, আমি ইচ্ছা করে আগুনে ঢুকবো কেন?
তাহলে এখন 2-4 জনকে বলবে দইরা নিয়ে ঢুকাও। এখন দইরা নিবে কেমনে? এত হিট আগুন, যারা ধরে নিবে তারাও তো কাছে যাইতে পারে না। দাউ দাউ করে জ্বলছে আগুন 6 মাস। এখন সরকি বানাইয়া সরকির মাথায় তুলে মাজা বরাবর রশি দিয়া বেঁধে হাত পা বাঁধার পরে এবার সরকিতে তুলে সরকি ঘুরাচ্ছে। আইজান নামে একজন মানুষ, তার বাড়ি ছিল পারস্যে, সে অগ্নি পূজক ছিল। সে পরামর্শ দিছে এমনি সরকির মাঝে বসাইয়া টান মারলে মাঝখানে আগুনের পড়বে। কেউ কেউ বলেন হাইজানের বেশ ধরে ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিছে। ইব্রাহিমকে সরকিতে বসালো, সরকি ঘুরতে শুরু করলো। ইব্রাহিম নবী জানেন বিপদ যতই কঠিন হোক না কেন বন্ধু হিসাবে আছে কে? তাই তিনি সরকির উপরে বসে কি বলতেছেন? ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুকা। তাফসীর ইবনে কাসির পড়েতা লিখেন ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে বলতেছে, আল্লাহ আকাশে তুমি একা, तमाम সাম্রাজ্য তুমি একাই চালাচ্ছ। ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুকা, তাকায়া দেখো জমিনে তোমার গোলাম আমি ইব্রাহিমও বড্ড একা। এই কথাটা তিনি তখন বলেছিলেন যখন সরকির উপর থেকে নিচের দিকে তাকায়া দেখে উনার বাবা আজর রশিটা ধরে টানতেছে, সরকি ঘুরাইতেছে, ছেলে যেন আগুনে পড়ে। ইব্রাহিম নবী বুঝলেন এই বিপদের দিনে আমার বাবাটাও আমার সাথে নেই, আমি বড় একা জমিনে, তোমার গোলাম ইব্রাহিম আমি একা। তবে আল্লাহ শোনো, আমি একা তাই ভয় পাই নাই। তিনি এবার বললেন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আল্লাহ তুমি বন্ধু হিসাবে আছো, সাহায্যকারী হিসাবে আছো, আমি জানি তুমি নি'মাল ওয়াকিল উত্তম কর্ম সম্পাদনকারী, নি'মাল মাওলা তুমি বড় দারুণ বন্ধু, তুমি বড় ভালো উপকারী বন্ধু, তুমি বিশ্বাসঘাতকতা করার মতো বন্ধু নাও, তুমি খুব ভালো বন্ধু। নি'মান নাসির এবং তুমি চমৎকার সাহায্যকারী। তো তোমার মতো বন্ধু যদি থাকে, কর্ম সম্পাদনকারী থাকে, সাহায্যকারী থাকে, আমি ভয় পাবো কেন? তুমি আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলে দিল। হাদিসে কুদসি قال الله تعالى انا عند ظن عبدي بي। সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলার বক্তব্য হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলতেছেন আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার সাথে তেমন আচরণ করি। ইব্রাহিম ভয় পায় নাই, টেনশন করে নাই, উনি আল্লাহকে যথেষ্ট মনে করেছে বন্ধু হিসাবে পাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন আমার ইব্রাহিম আমাকে ভালো বন্ধু মনে করে, এই টাইমে যদি আমি তাকে সাহায্য না করি তাহলে বিশ্বাসঘাতকতা হবে। আপনি আর আপনার বন্ধু কোথাও এক জায়গায় গেলেন, যাওয়ার পথে সেখানে রাস্তার পাশে একটা পুকুর, কোনো না কোনো ভাবে পিছল খেয়ে আপনি পুকুরে পড়ে গেলেন। এই অবস্থা আপনার বন্ধু যদি পুকুর পাড়ে দাঁড়ায়া থাকে, দাঁড়ায়া দাঁড়ায়া তামাশা দেখে, আপনি কেমনে হাবুডুবু খান, আপনি কেমনে ডোবেন, আপনি সাঁতার জানেন না, ওই টাইমে আপনাকে বাঁচানোর জন্য হাত না বাড়াইয়া বন্ধু যদি দাঁড়ায়া থাকে, এটা বিশ্বাসঘাতকতা হবে কিনা? আরে তুই কেমন বন্ধু আমার বিপদের দিনে কোনো কাজে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, জ্বলে গেলেন, পুড়ে গেলেন, ছাই হয়ে গেলেন।
অথচ আগুনকে ঠান্ডা বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই আগুনে সাহায্য করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ যদি হাত সাহায্যের না বাড়ায়া গুটায়া রাখে, বিশ্বাসের প্রমাণ হবে না, ঘাতকতা হবে। আল্লাহ তো কখনো ঘাতকতা করেন না। এই জন্য তিনি বলতেছেন, কুলনা ইয়া নারু, আমি বললাম ওই আগুন, কুনি বারদা, আমার ইব্রাহিম আসতেছে, তুই ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যা। আগুনের চরিত্র ঠান্ডা না উষ্ণতা? আল্লাহ একবারে উল্টাটা কইছে, ও আগুন তুই তো গরম, তুই তো উষ্ণ, কিন্তু আমার ইব্রাহিম আসতেছে, তুই হয়ে যা ঠান্ডা। চরিত্র পরিবর্তন কর। আল্লাহর কথা কত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেলেন, আগুনে যাওয়ার সময় উনি কি কম্বল আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। কাদাফলাল মুমিনুন, মুমিনরা বড়ই সফল, কারণ মুমিনদের বন্ধুকে, এটা মুমিনের জন্য বড় সুসংবাদ, ঠিক না? এর চেয়ে বড় কোনো সুসংবাদ আর মুমিন সফল। এই হলো আল্লাহর ঘোষণা। কিন্তু আমরা আজকের পৃথিবীর চারদিকে তাকালে দেখি আল্লাহর ঘোষণার সাথে মুসলমান মুমিনদের অবস্থার মিল নাই। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, গুজরাট, মায়ানমার, যেদিকে আমরা তাকাই আমরা দেখি আল্লাহ কয় মুমিন সফল, অথচ মুসলমান যেখানে মাইর খায় সেখানে মুসলমান দারুণ নির্যাতিত, দারুণ মাজলুম। আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার থেকে প্রায় 15 লাখ মুসলমান জানলইয়া পালাইয়া কক্সবাজার এসে বসে আছে। এখন ইউনাইটেড নেশন, জাতিসংঘ ভিক্ষা দেয়, তারা ভিক্ষা খাইয়া বাইসা। সিরিয়া, ফিলিস্তিন শেষ, কাশ্মীর, গুজরাটে মুসলমান মাইর খায়। ইরাকের মতো উন্নত একটা দেশ এখন বদ্ধভূমি হয়ে গেছে। অথচ আমরা আল্লাহর ঘোষণা শুনলাম মুমিন মানি সফল। তাহলে সফলতা কই? আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী ইলন মাস্ক, আগে ছিল উইলিয়াম বিল গেটস। এই ইলন মাস্ক মুমিন না কাফের? পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমেরিকা, উনার প্রেসিডেন্টের নাম জো বাইডেন। ওই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন মুসলিম না মুসলিম? তো ক্ষমতাও কাফেরের হাতে, টাকা পয়সাও কাফেরের হাতে, অথচ আল্লাহ কয় মুমিনরা সফল। তাহলে কেমনে কি? মুমিন তো মাইর খাওয়া জাতি। সফলতা কাকে বলে? এই সফলতার সঙ্গে আপনি যদি না বোঝেন তাহলে আপনি আয়াতের অর্থ বুঝতে ব্যর্থ হবেন। যারা দুনিয়াদার তাদের কাছে সফলতা হলো দুনিয়ার সাফল্য, টাকা এবং ক্ষমতা। আর যারা মুসলমান আখিরাতমুখী তাদের সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়া। কিন্তু মুসলমানেরা এখন সফলতা খোঁজে ক্ষমতা এবং অর্থের মাঝে। তাই যখন দেখবেন কোন ব্যক্তি মেম্বারি নির্বাচন করছে, চেয়ারম্যান নির্বাচন করছে, এমপি নির্বাচন করছে, নির্বাচনের দিন সন্ধ্যাবেলায় যখন ভোটের রায় ঘোষণা করছে, তখন যদি সে পাশ করে তাহলে সে কত আনন্দ উল্লাস করে, মনে করে সে সফল, এমপি হইয়া গেছি, মন্ত্রী হইয়া গেছি, মনে মনে ভাবে সফল হয়ে গেছি। এই জন্য হযরত ওমর বলেছেন, মানি তাজবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন। তোমরা যারা ক্ষমতা পায়া মনে করো তুমি সফল, আমি ওমর পরামর্শ দেই একটু ফেরাউনের দিকে তাকাও। ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল। আপনারা একটু দয়া করে বলুন তো, ফেরাউন কি আসলে সফল না ব্যর্থ? সম্মানিত না অসম্মানী? আজকের পৃথিবীর উপরে এখনো তার লাশটা আছে না নাই? কিন্তু ফেরাউন নামে মানুষ পাবেন কয়জন?
যেই মূসা নবীকে পানিতে ডুবাইতে চাইছে, মেরে ফেলতে চাইছে, জবাই করতে চাইছে, শুলে চড়াইতে চাইছে, ওই মূসার নামে দুনিয়াতে হাজার হাজার মানুষ আছে না নাই? ফেরাউন ক্ষমতাওয়ালা কিন্তু ব্যর্থ। মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা এখনো আছে। কয়েক বছর আগে দেখার জন্য আমিও গিয়েছিলাম, দেখে এসেছি শটান শুয়ে আছে একটা বক্সের ভিতরে বন্দী। ওই ফেরাউনের লাশটা যদি জাদুঘরের ভিতরে না রেখে জাদুঘরের মাঠে রাখতো, পাবলিক পাইলে জুতা দিয়া পিটাইতো। অথচ মিশরের প্রেসিডেন্ট ছিল, তাকে পাইলে মানুষ থুতু মারত। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি সফল, তাহলে তো মিশরের ফেরাউন আরো বেশি সফল। এজন্য ওমর বলেছে, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, চেয়ারম্যান হওয়া, এ ক্ষমতার সাথে একজন মুমিনের সফলতার কোনো সম্পর্ক। তাই জো বাইডেন প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহর কাছে জো বাইডেনের মতো প্রেসিডেন্ট একজন রিকশাওয়ালা মুমিনের চেয়ে তার দাম কম। আল্লাহর কাছে রিকশাওয়ালা একজন মুমিনের দাম জো বাইডেনের চেয়ে কোটি গুণ বেশি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের মাঝে যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান ততই বেশি। একটু টাকা পয়সার মুখ দেখলে মানুষ মনে করে আমরা সফল। বাবা মরে গেছে, বাচ্চা ছোট ছিল, ওই বিধবা মা পরের বাড়িতে কাজ করে বাচ্চাটাকে লালন পালন করে বড় করছে। আপনাদের চাঁদপুর সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করলো, বিসিএস ক্যাডারে চাকরি পেয়ে গেল। এখন মার পরের বাড়িতে কাজ করা লাগে না। এখন মাকে প্রতি 6 মাসে 2টা করে কাপড় কিনে দেয়। বাড়িতে থাকার জন্য একটা সুন্দর একতলা বিল্ডিং বানাইয়া দিছে। এলাকার লোকেরা তখন কানাকানি করে, পিসপিসানি করে, একজন আরেকজনের কয়, দেখো ওই মহিলার দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। কি সুবহানাল্লাহ। তাইলে এর আগে আল্লাহ ওর দিকে চোখ তুলে তাকায় নাই? এই যে সুবহানাল্লাহ কয়ে দিছেন, এটাই বাস্তবতা। কারণ যার একটু পয়সা হয় সে মনে করে আল্লাহর রহমত আল্লাহ আমার ডাইল্লা দিছে। এজন্য ওমর বলেন, মানি তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন। পয়সাওয়ালা হলে যদি রহমত পাইতা, সম্মান পাইতা, সফল হইতা, আমি ওমর বলি কারুনের দিকে তাকাও। অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, আল্লাহ গজব দিয়া শেষ করে দিছে। তার গজব যখন এসেছে, তার সম্পদ তাকে রক্ষা করতে। আমার প্রিয় ভাইরা, কারুনের মতো ধনী লোক পৃথিবীতে নাই। সে যে কত বড় পয়সাওয়ালা ছিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল কাসাসে কারুন প্রসঙ্গে আলাদা আয়াত নাজিল করেছে। আল্লাহ বলছেন, ওয়াতাইনাহু মিনাল কুনুজ, কারুনকে আমি গুপ্ত ধন ভান্ডারগুলা দিয়ে দিয়েছি। মিশর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে হাইয়ুম নামে একটা জেলা আছে। কায়রো থেকে 250 কিলোমিটার দূরে মিশরের, ওখানে কারুনের বাড়ি। আমিও দেখতে গিয়েছিলাম। কারুনের যে জায়গায় ধ্বংসাবশেষ রয়েছে সেটা একটা হ্রদ, একটা বিশাল নদীর মতো। প্রাইভেট কার চালাতে চালাতে আধা ঘন্টার মতো গিয়ে পাকা রোড ধরে তারপরে যাই পাইলাম কিছু নৌকাওয়ালা মাঝি, ওখানে নৌকা চালায় যারা টুরিস্ট, তাদেরকে নৌকাতে করে করে ঘুরায়। তা আমরা জিজ্ঞাসা করলাম, সামনে আর কতটুকু লম্বা? মাঝি বলল যে আপনার প্রাইভেট কার আরো আধা ঘন্টা চালাতে পারবেন। জিজ্ঞাসা করলাম, ওই তীর তো দেখা যায় না, ওই দিকে কত দূর? একজন বুড়া মাঝি জবাব দিল, ওই তীরে আমরাও জীবনে কোনোদিন যাই না। কোথায় যে তার শেষ প্রাণ আমরা জানি না। এই সবটা ছিল কারুনের মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার, তার নিজের ঘর বাড়ি, তার নিজের জায়গা, আল্লাহ সবটা সহ মাটির নিচে বসেন। হাদিসে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে।
কারুন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন। এবার আপনাদের কাছ থেকে জবাব চাই, এই কারুন কি সফল না ব্যর্থ? আমরা কেউ কারুনের মতো হতে চাই? তো সে তো কোটিপতি হতে চান না কেন? কারণ সে গজবওয়ালা, আল্লাহর গজব করছে। তাহলে বোঝা গেল ওই যে ওই মহিলা এখন তার ছেলে একতলা বিল্ডিং বানাই দিছে, আপনি বলছেন আল্লাহ চোখ তুলে তাকাইছে মানে রহমত দিছে। আরে ভাই, গরিব থাকলে রহমত বঞ্চিত না, ধনী হওয়ার মানে রহমত পাওয়া না। বেলালের দিকে তাকাও, টাকাও নাই, ক্ষমতাও নাই, অথচ বেলালের মতো সফল মানুষ পৃথিবীতে কয়জন আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আহলে সুফফার সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর বারান্দায় থাকতেন। কারণ থাকার জন্য বেলালের কোনো ঘর ছিল না, গরিব মানুষ। রাসূলুল্লাহর জীবদ্দশায় বেলাল বিয়ে করতে পারেন নাই। হযরত বেলাল গরিব, ফেরাউনের মতো ক্ষমতা নাই, কারুনের মতো টাকা নাই। কিন্তু আপনারাও বলুন তো, বেলাল ব্যর্থ না সফল? কারণ রাসূলুল্লাহ মেরাজ থেকে এসে বলেছেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ শুনেছি। সফলতার নাম হলো জান্নাত। قد أفلح المؤمنون, মুমিনেরা সফল। এর মানে দাঁড়ালো মুমিনেরাই জান্নাতি। সুবহানাল্লাহ। ঈমান যার আছে জান্নাত তার নিশ্চিত। যে সরিষা পরিমাণ ঈমান নিয়ে মরবে সেও কোনো না কোনো দিন জান্নাত পাবে। আর যার ঈমান নাই সে জান্নাত পাবে না। আর যে জান্নাত পায় নাই সে হলো চূড়ান্ত ব্যর্থ মানুষ। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। এমন গরিব রিকশাওয়ালা রিকশাটা চালায়, ওই রিকশাটাও তার না, ভাড়ায় চালায়। এমন গরিব মানুষ আছে না নাই? ঢাকায় গেলে দেখবেন বস্তিতে মানুষ থাকে। বস্তি মানে কি? যে জায়গায় থাকে জমিনটা খাস, এটার মালিক সরকার। মাঝে মাঝে বস্তি ভাঙা দিলে থাকার জায়গাও ফুটপাতে ঘুমায়। আমি এমনও দেখেছি রিকশা তালা লাগাইয়া খাম্বার সাথে রিকশার সামনের চাকাটা আপনার বিদ্যুতের খাম্বার সাথে ভালো করে তালা দিয়া, তারপরে দেখছি রিকশার পাশে কম্বল গায়ে দিয়া ঘুমায় আছে। এর মানে এত গরিব, ঢাকায় থাকার একটা ছোট্ট বস্তির ঘরটাও। কিন্তু তুমি যতই গরিব হও, যদি তুমি ঈমানওয়ালা হও, তোমার দাম আল্লাহর কাছে জো বাইডেন, ইলেন মাস্ক, বিল গেটসের চেয়েও বেশি। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো, জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হলো, সেই সফল হয়ে গেছে। হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, দেশের বড় ক্ষমতার চেয়ারটাও আপনার আছে, কিন্তু জান্নাতীদের কাতারে আপনার নামটা নাই। আপনি সফল না ব্যর্থ? এই ক্ষমতা, এই টাকা, এই সম্মান আপনার আখিরাতে একানা মূল্য নেই। তাহলে এখন আমরা যারা সফল হতে চাই, নিজের নামটা জান্নাতীদের কাতারে ঢুকানোর চেষ্টা করা দরকার আছে না নাই? এখন এই জান্নাতীদের কাতারে নাম কার? যার ঈমান আছে তার। কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার সফল। সফল মানে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজ আল কাবীর, যালিকাল ফাউজুল মুবিন, যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ কোরআনে জান্নাতের আলোচনা করে বললেন, যার ঈমান আছে, যার নেক আমল আছে, সেই বড় সফলতা পাইছে। সুবহানাল্লাহ। সে জান্নাত পাইছে, এটাই সফল, এটাই সফল। আমার বন্ধু হাজার হাজার কোটি টাকার মালিক,
চোখ বন্ধ হলে তার সাথে যাবে কত। ও বন্ধু, ক্ষমতা আছে, এমপি মন্ত্রী, চোখ বন্ধ হলে সাথে ক্ষমতা আর আছে নাকি? টাকাও নাই, ক্ষমতাও নাই, জান্নাতও নাই, আছে কি? কথা বুঝেন কি? চোখ বন্ধ হলে টাকাও নাই, ক্ষমতাও নাই, তো আপনার কপালে জান্নাতও নাই, তুই কি আছে কি? আপনার মতো ভিক্ষু, কাঙ্গাল আর সব শেষ। এই জন্য টাকা আছে, এটা সফলতা না। অহংকার করবেন না টাকা, কারণ চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আপনজনেরা আপনার সাথে যা সম্পদ আছে কেড়ে নিয়ে যাবে। হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, গায়ের জামা কারা খুলে নেবে? আপনার আপনি। মায়েদের কানের ফুল, নাকের আপনার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন কারা খোলে? খুলতে খুলতে আপনার সালোয়ার কামিজটা পর্যন্ত খুলে আপনাকে উলঙ্গ বানায় ছেড়ে দেবে। সাদা 3টা কাপড় পরিয়ে বিদায় করে দেবে। কাপড়ের কাপড়ে পকেট থাকে না, হাতে যদি কোনো আংটি থাকে সেটাও খুলে ফেলবে। বেশি দামি হলে খুলে পকেটে নেবে, কম দামি হলে ফেলে দেবে। আপনার সাথে 2 টাকার একটা আংটিও দেবে না, সিস্টেমে নাই। তোমার কোটি টাকা ব্যাংকে থেকে গেল, সাথে নিতে পারলা না। এমপি ছিলা, মন্ত্রী ছিলা, চোখ বন্ধ হওয়ার পরে তোমার আপনজনেরা তোমাকে দল থেকে বহিষ্কার করে দেবে। তুমি এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, তুমি এমপি, তুমি মন্ত্রী, কিন্তু চোখ বন্ধ করে দেখো কবরে দেওয়ার সময় আপনজনের দলের লোকের একত্রিত হবে, একসাথে হইয়া কবরে দেওয়ার সময় সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা। বাংলা অর্থ কি? বাংলা অর্থ অনেকে জানেন না, তাই হয়তো বোঝেননি কি বলেছে। আপনাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে, আপনাকে বলে দিয়েছে বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে দিলাম, আমার দলে তোরে আর রাখলাম না, কারণ মানুষ বড় স্বার্থপর, আপনি তো এখন আর ভোটার না। তাই তারা আপনার দল থেকে বের করে দিল। তাহলে আপনার দল নাই, ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, নিজের নামটা জান্নাতীদের কাতারে ঢুকাতেও পারেন নাই, তাহলে আপনি তো সব শেষ, আপনি তো কাঙ্গাল। আর যদি কোনো রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, ও বেটা জান্নাতীদের কাতারে নামটা ঢুকাইতে পারে, তাহলে বেটা কেন সফল? এবার শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাকে আল্লাহ সবার পরে জান্নাত দেবে, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি, সবচেয়ে আদনা জান্নাতীদের মাঝে, যার পরে আর কেউ জান্নাতে ঢুকবে না, আল্লাহ তাকে জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়া পরিমাণ। মাওদাউ শিবিরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই জান্নাতের জায়গার মূল্য এত বেশি, প্রিয় নবী বলছেন জান্নাতের 1 বিঘত জায়গার দাম আসমান এবং জমিনে যা আছে তার চেয়েও বেশি। ও প্রিয় ভাই, আপনাদের এই চাঁদপুর বাজারে যদি কারো একটা 10 তলা বিল্ডিং থাকে, মোটামুটি 2000, 3000, 5000 স্কয়ার ফিট বড় 10 তলা একটা বিল্ডিং থাকে, এলাকার সব মানুষ বলে সে বড় ধনী মানুষ। আর জান্নাতে আল্লাহ যাকে সবচেয়ে ছোট বিল্ডিং দেবেন, রাসূলুল্লাহ বলছেন জান্নাতের মাঝে ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। তাহলে সে কত বড় লোক হয়ে গেল, এবং সেটা কত বড় হবে, এক একটা ফ্লোর কত। قال النبي صلى الله عليه وسلم لو ان العالمين استمعوا في احداهن لوسعتهم رواه الترمذي। রাসূলুল্লাহ বলছেন এক একটা ফ্লোর কত বড় হবে, तमाम দুনিয়া যত মানুষ আছে সব মানুষকে যদি একটা ফ্লোরে আল্লাহ জায়গা দিতে চাইতেন, এক ফ্লোরে জায়গা হয়ে যেত। কিন্তু
কিন্তু না, এটা দেবে আল্লাহ আপনাকে একা। ও রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি শ্রমিক, মন খারাপ করো না, দুনিয়ায় তুমি গরিব। অন্যজনের বাজারও জীব দেখে ভেবো না, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া আমি একটা নেব। অন্যের বিল্ডিং দেখে ভেবো না, হারাম খাইয়া সুদে টাকা লাগাইয়া বড় লোক হইয়া বিল্ডিং বানাইবা। বরং তুমি ঈমান টিকায়া রাখো। যারা হারাম খাইয়া বড় লোক হয় ওদের কপালে জান্নাত জোটে না, আর যে ঈমান নিয়ে মরে আল্লাহ তাকে জান্নাত দেবেন। সবচেয়ে ছোট বিল্ডিং 100 তলা উঁচু হবে। লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতের বিল্ডিং এর আলোচনা শুনে আমি প্রিয় নবীকে একদিন প্রশ্ন করলাম, ওয়া মা বিনাউহা, হুজুর এত বড় বিল্ডিং আল্লাহ বানাইছে কি দিয়া? জান্নাতের বিল্ডিং গুলো আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন? যা বোঝেন তাই বলেন। জান্নাত আল্লাহ বানাবে না বানায়া ফেলছে? উত্তর সঠিক, জান্নাত তৈরি হয়ে কোরআনে আছে ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। জাহান্নামের ব্যাপারে বলছে ওয়াইদ্দাত লিল কাফিরিন। জান্নাত বানানো হয়ে গেছে, জাহান্নামও বানানো, দুইটাই রেডি। ও প্রিয় ভাই, আবু হুরায়রা বলেন, হুজুর এত বড় জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়া? রাসূলুল্লাহ জবাব দেন, লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দা। ওই জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে রূপার তৈরি, আর একটা হবে স্বর্ণের তৈরি। আদনা লিল জান্নাতি মানজিলাতান লাহু ৮০,০০০ খাদিম। প্রিয় নবীজি বলেন, জান্নাতীদের মাঝে সবচেয়ে কম মর্তবার জান্নাতি যে হবে, তার খেদমতের জন্য জান্নাতি খাদেম দেয়া হবে ৮০,০০০। আরে দুনিয়ায় বড় লোক হওয়ার জন্য চেষ্টা করছেন, প্রধানমন্ত্রীর খাদেম আছে কয়জন? খবর নেন। ৫ জন, ৭ জন, ১০ জন, ২০ জন। উনার বাড়ির চারপাশে পাহারাদার আছে, পুলিশের লোক ২০ জন, ৩০ জন, ৫০ জন। উনার এসএসএফ এর লোক আছে ১০ জন, ২০ জন। সব মিলে প্রধানমন্ত্রীর সাথে ২০০, ৩০০, ৫০০ লোক পাবেন। প্রেসিডেন্টের সাথে ৩০০, ৫০০ পাবেন। কিন্তু প্রেসিডেন্টের চেয়ে বড়, প্রধানমন্ত্রীর চেয়ে বড় বাংলাদেশে আর কেউ নাই, ভিআইপি কেউ নাই। তাদের সাথে আছে ২০০, ৩০০, ৫০০। ও রিকশাওয়ালা, তোমার খেদমতের জন্য জান্নাতে খাদেম হবে ৮০,০০০। তোমার চেয়ে বড় ভিআইপি আর কে? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাঈন। ওই খাদেমগুলো হবে কম বয়সী পোলাপান। বিলদান, আল্লাহ কোরআনে বলছে বিলদানুম মুখাল্লাদুন, তারা চিরস্থায়ী বালক। মোছ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, এত সুন্দর হবে। ইয়া রাসূলুল্লাহ, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুওয়াম মানসুরা। কোরআনে আল্লাহ বলেন, ওই বাচ্চাগুলো আপনার খেদমতের জন্য জান্নাতে যখন দৌড়াদৌড়ি করবে, আপনি তাকালে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে জান্নাত আল্লাহ আপনাকে দেবে কোনদিন আর কেড়ে নেবেন না। এখানে আপনি থাকবেন চিরকাল, চিরকাল। ও প্রিয় ভাই আমার আলোচনা আপনারা যারা এতক্ষণ শুনলেন, শুনতেছেন, মরার পরে, মৃত্যুর পরে আর একটা জীবন আছে, কোনো সন্দেহ আছে নাকি? জান্নাত জাহান্নাম আছে না নাই? তাহলে আমরা যারা বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে দৌড়ানো দরকার আছে কিনা? ওই জান্নাত যে পাবে সে সফল। এখন জান্নাত পাওয়ার জন্য প্রথম কথাই হলো মুমিন হওয়া লাগবে। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। তাহলে সফল হলো মুমিন। এখন মুমিন চিনবেন কেমনে? এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনে অনেকের কাছে একটু মজা মজাও লাগছে, যাক তাহলে মোটামুটি তো জান্নাত, কারণ আমিও তো মুমিন।
সবাই নিজেকে মুমিন ভাবে, কারণ আজান হলে মসজিদে যায়, গির্জা তো যাই না। জোহরে মসজিদে গেছি, আসরে মসজিদে গেছি, কোনদিন আমি যাই নাই মন্দিরে মূর্তির সামনে মাথা নত করি, গির্জায় যাই ঈসা নবীকে আল্লাহর বেটা বলে ডাক দেইনি, তাহলে আমি কেন মুমিন হব না? আমি তো মুমিন। আপনার মতো চিন্তা কাদিয়ানীদের মাথায়ও আছে, তাই কাদিয়ানীরাও 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছে। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? ইমানদার না বেঈমান? জান্নাত পাওয়ার শখ তাদেরও আছে না নাই? কিন্তু জান্নাত পাবে তো? কাদিয়ানীর কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটাই পড়ে। কাদিয়ানী 5 ওয়াক্ত আযান দেয়। আযান কেমনে দেয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এই কালেমাও পড়ে, এই কালেমার আযানও দেয়, কিন্তু আমরা ফতোয়া দিলাম তোরা কাফের। তাহলে বুঝা গেল সব কালেমাওয়ালা মুমিন। মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? সে কালেমা পড়েছে স্বয়ং বিশ্বনবীর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা দলে দলে কালেমা গ্রহণ করলো। তারা বিশ্বনবীকে তাদের প্রেসিডেন্টের পদে বসায়া দিল। ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, রাসূলের হিজরতের পূর্বে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একটা মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের প্রেসিডেন্ট হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু হিজরত নবী যখন করলেন তখন তার চেয়ারটা শেষ। আল্লাহর হাবিবকে পাওয়ার পরে তারা রাসূলকে প্রেসিডেন্ট বানায় দিল, তাদের নেতা বানায় দিল। আব্দুল্লাহ ইবনে উবাইর এটা বড় মনে কষ্ট লাগলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে আমার নেতৃত্বটা শেষ। তাই সে রাসূলের সাথে মনে মনে বড় দুশমনি লালন করত, রাসূলের পায়ে পায়ে দোষ খুঁজত। রাসূলুল্লাহ স্ত্রী আমাদের মা আয়েশার বিরুদ্ধে চারিত্রিক অভিযোগ উত্থাপন করেছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে হাত রেখে সবার সাথে তাল মিলায়া কালেমাটা পড়ে নিল। রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়াতো, সে রাসূলের পিছনে গিয়ে দাঁড়ায় যায়। মদিনার নেতা মানুষ মাঝে মাঝে ইসলামের পক্ষে এমন বলিষ্ঠ আলোচনা করত, রাসূল নিজে তন্ময় হয়ে উবাই কি সুন্দর আলোচনা করতেছে, কি মজা। ওদের যুদ্ধ যখন হবে, প্রিয় নবী সাহাবাদেরকে ডাকলেন মজলিসে শুরার মিটিং, পরামর্শ করলেন যুদ্ধটা কিভাবে করা দরকার। আব্দুল্লাহ ইবনে উবাই এমন এক বক্তৃতা দিল, রাসূলুল্লাহ আনন্দিত হয়ে গেলেন। ওই যুদ্ধে মুসলমান সেনাবাহিনী ছিল 1000, আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 জনের নেতা বানাইয়া দিলেন। সামনে 300 জনের নেতা, অথচ ওই লোকটার অন্তরে ঈমানটাই নাই। সে 300 জন মুজাহিদ নিয়ে রওনা দিয়া সাউথ নামক জায়গায় যাইয়া 300 জনকে কয়, আমরা যাব না, সামনে পিছনে ফিরে চল, আমি তোমাদের নেতা, আমার কথা শোনা তোমাদের জন্য ফরজ, নেতার আনুগত্য করতেই হবে। কুরআনের আয়াত শুনায়া দলিল দেয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের নেতার আনুগত্য করো। তো রাসূল আমার নেতা বানাইছে, আমার আনুগত্য তোমাদের করা ফরজ। তাই আমি অর্ডার করছি, মদিনায় ফিরে চলো, যুদ্ধের মাঠে আর যাব না। 300 জন লইয়া পলায়া চলে আসছে। 300 জন লইয়া যখন পালায়া চলে আসলো, রাসূলুল্লাহর সাথে মুজাহিদ ছিল 700, প্রতিপক্ষ কাফের ছিল 3000। উহুদের যুদ্ধের ইতিহাস আপনারা কম বেশি সবাই জানেন। রাসূলুল্লাহ দাঁত পর্যন্ত শহীদ ভেঙে ফেলল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেল। আমির হামজার কলিজাটা পর্যন্ত কাফেররা পেটের ভিতর থেকে বের করে হিন্দা সাবাইছে কাঁচা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দেন, ইযা রাআইতাহুম তুজিবুকা জাসামুহুম ইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম
ও আমার প্রিয় নবী, আপনি চেহারা দিয়ে খুশি হয়ে গেছেন, কথা শুনে চমৎকৃত হয়েছেন, অথচ লোকটার কলবে ঈমানটাই নাই। এবার আপনারা বলুন তো, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ার পরেও সেই ইমানদার না বেঈমান? ছোট বেঈমান না বড় বেঈমান? এতে বোঝা যায় সব কালেমাওয়ালা ঈমানওয়ালা। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। প্রিয় নবীজি বলছেন, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একটারও ঈমান থাকবে না। সেই জামানা কবে আসবে? قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। প্রিয় নবী বলছেন, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে অন্ধকার, রাতের অন্ধকারচ্ছন্নতার মতো ফিতনা বের হবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী আজকে বর্তমানে মিলে যাচ্ছে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। এই হাদিসটা আমরা কাদিয়ানীদের মসজিদের দিকে তাকাইলেও বুঝি। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়লো 5 ওয়াক্ত, ঈমানদার আছে কয়জন? তো রাসূল বলছে, এমন মসজিদ থাকবে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, ঈমান। রাসূল হাদিস বলছে 1400 বছর আগে, অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আজ থেকে 250 বছর আগে। হাদিসটা রাসূল তো বলেছে 1400 বছর আগে, রাসূলুল্লাহ হাদিস বলার 1200 বছর পরে হাদিসটা একবারে হুবহু মিলে গেল। ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওখানে গেলে দেখবেন নামাজ হচ্ছে 5 ওয়াক্ত জামাতের সাথে, কিন্তু সবগুলোতে ঈমান, সব কাফের। এখন কাদিয়ানী যে মাসালায় ঈমান হারাইছে, ওই মাসালায় যদি আপনি পড়ে যান, ঈমান থাকবে না। এখন প্রশ্ন হলো, কাদিয়ানী কেন কাফের? উত্তর হলো, তারা কোরআনের 4টা অক্ষর মানে নাই, তাই ঈমান শেষ। ঈমান ধরে রাখবে সে, পুরা কোরআন মানবে যে। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত যত হরফ আছে সবটা একসাথে মানতেই, একসাথে। ছোটকালে মক্তবে পড়েছেন কালেমা, আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু। জামিয়া শব্দের অর্থ হলো সব, কাবিলতু মানে কবুল করছি, এই হলো ঈমান। ছোটকালে পড়াইছে হুজুররা, হয়তো অর্থ বোঝেন না। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, কামা হুয়া, যেমন তিনি আছেন, বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম এবং সিফাত সহ। এরপরে বলছেন ওয়া কাবিলতু, এবং আমি কবুল করেছি, জামিয়া আহকামিহি, আল্লাহর যত হুকুম আছে সব আমি কবুল করেছি। এই কোরআনে যত হুকুম আছে সবগুলো কবুল করার নাম ঈমান, একটা অস্বীকার করার নাম কুফর। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, কোরআনের একটা আইন যদি না মানেন, ঈমান শেষ। তার জ্বলন্ত উদাহরণ তো ইবলিস নিজে। আপনারা বলুন তো, যারা জানেন ইবলিস মুমিন না কাফের? ঠিক ফতুয়া। এবার সবাই বলেন, ইবলিস মুমিন না কাফের? কোরআনে আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ নিজে ইবলিস কাফের হয়ে গেছে। তাহলে এবার ফতুয়া দিতে আর ভয় পাইয়েন না, একটু সবাই বলুন, ইবলিস মুমিন না কাফের? এবার বলুন, সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, এটা ইসলামের বুঝ, কনসেপ্ট।
কাফের হওয়ার জন্য সব আইন অস্বীকার করা দরকার নাই। কেউ যদি বলে কোরআন 30 পারায় মানি না, আমরা বলবো তুমি কাফের। আরেকজন কয় 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। আরেকজন বলল 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো তুমি কি। কেউ বললো 113 সূরা মানি, 1 সূরা মানি না, আমরা বলবো তুমি কি। কেউ বললো সব মানি 1 অক্ষর মানি না, আমরা বলবো কি। এত বড় বেলুন 10 মিনিট ধরে হাওয়া দিয়েছেন, গ্যাস ভরছেন, এত মোটা হয়ে গেছে। এখন এটাকে চুপসে দেওয়ার জন্য 10টা ছিদ্র করা যে কথা, একটা করা। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআন থেকে একটা মানবা না, ঈমান শেষ। সফল হওয়ার জন্য ঈমান, ওই ঈমান বাঁচাতে হলে ঈমান বুঝতে হবে, ঠিক না? না বুঝলে আপনিও তো বেঈমান হয়ে যেতে পারেন। ও প্রিয় ভাই, শয়তান আল্লাহর একটা আইন মানে নাই। আল্লাহ বলছে আদমরে সিজদা করো, সে করলো না, তার ঈমান শেষ। এবার আপনাদের সাথে আসি, জোর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? আপনি তো বলছেন ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ তোমার সব হুকুম আমি গ্রহণ করেছি। এই 50 বছরে কয়জন সূরের হাত কাটছেন? তো সব না আপনি গ্রহণ করছেন, আপনি কইলেন জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন বিধান ইসলামে আছে না নাই? জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। সূরা নূরের মাঝে আল্লাহ কয় নারী হোক আর পুরুষ হোক জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাইয়া দাও। আমার রাসূল বলেন বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। এখন বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? এই 50 বছরের বাংলাদেশে 100 বেত লাগাইছেন কয়দিন? পাথর মারছে কোন আদালত? আপনারা না বললেন আমরা ওয়াকাবিলতু জামিআ আহকামিহি। ও মুসলমান, কাদিয়ানি কাফের, কোরআনে 4 অক্ষর মানে না। খালিফ তামিম খাতামান নবিয়িন, বিশ্বনবী, শেষ নবী, এই কথা কোরআনে আছে কিনা? রাসূলের পরে কি নবী হবে? উনি শেষ। কাদিয়ানিরা বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, সব মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান, সেও নাকি নবী। নাউযুবিল্লাহ। 13 অক্ষর মানে নাই ঈমান। এখন সেই কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে আছে অক্ষর 15টা। নিজের সাথে মিলায়েন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। যার যার আমল তার তার কবর। সাবধান, মৃত্যু আজকে রাত হতে। আজরাইল কাউকে সিগন্যাল দিয়ে আসে না, কাউকে কেয়ার করে না, পাইবা ধরে নিয়ে। ঈমান হারায়া বললে উপায় নাই। কাদিয়ানি 4 অক্ষর মানে না, ঈমান নাই, ঈমান নাই। অথচ টুপি আছে, দাঁড়িয়ে আছে, পাজামা পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে রে। ও কাদিয়ানি, তোদের ঈমানটা নাই। কারণ তোরা 4 অক্ষর মানুষ। বিশ্ব নবী, শেষ নবী, এই মেসেজটা বাকিটা মাইনা কোনো লাভ। এখন আমি যে আয়াত পড়লাম এখানে অক্ষর আছে 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা। এই হলো 15 অক্ষর। এই 15 অক্ষর মানে না এমন লোক আজকের মাহফিল শত শত আছে। তোমার ঈমান নাই দোস্ত, তুমি বুঝো না, তুমি বেঈমান। বাংলা অর্থ বললে বুঝবেন, আপনি মানেন কিনা। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন না। সৃষ্টিকার, আইন চলবে কার? তো বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে।
তো ব্রিটিশ আইন মাইনা আপনি মোমেন থাকলেন কেমনে? কেমনে মোমেন? এখানে তো অক্ষর 15টা। মানুষ কোরআনের বিধানগুলো স্বীকার করবে, ঢালে ঢালে পদে পদে ঈমান যাবে। যেতে 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 এমন একটা সময় আসবে পৃথিবীতে একটা মুমিনও আর থাকবে না। যেদিন আল্লাহ তাকায় দেখবেন এই জমিনের মাঝে একটা মুমিনও নাই, সেদিন আল্লাহ আকাশ জমিন ভেঙে দেবেন। এটার নাম হলো কিয়ামত। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله 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 বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত দিকে তাকালে বোঝা যাবে কিয়ামত যেদিন হবে আল্লাহ বলার মতো মুমিন আর কিয়ামতের আগে মানুষ প্রতিদিন ঈমান হারাবে। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলায় কাফের, প্রতিদিন ঈমান হারাবে। কিন্তু বাংলাদেশে আমরা দেখি এটা উল্টা। এই হাদিসের সাথে আমাদের বাংলাদেশের মিল নাই, কারণ বাংলাদেশের স্বাধীনতার বছর 71-এ মানুষ ছিল 7.5 কোটি। তার মাঝে 50,000 বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন 2023 সন মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি। 2 কোটি বাদ দেন অমুসলিম, তাহলে মুসলমান আছে কয় কোটি? কথা বলেন কত কোটি? ছিল কয় কোটি? ছিল কয় কোটি? এখন কত কোটি? 10 বছর পরে 16 কোটি না বাড়বে? বাড়বে কিনা? তো যেভাবে আমরা মুসলমান বাড়তেছি, কিয়ামতটা হইব কেমনে? একজন মুমিন থাকলে তো কিয়ামত হবে না। আমরা তো অলরেডি 16 কোটি আছি। বাংলাদেশের ধাক্কায় আপাতত কিয়ামত। নাকে তেল দিয়া ঘুমান, কিয়ামত হওয়ার সম্ভাবনাই তো আপাতত নাই। আমরা তো 16 কোটি মুসলমান। ও বন্ধু, বাস্তবতা তা নয়, বাস্তবতা তা নয়। 16 কোটি মুসলমান না, এগুলো ভোটার লিস্টের মুসলমান। কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। ভোটার লিস্টিতে মুসলমান আছে, বাস্তবে বড় কমে গেছে। 92% মুসলমান লাগে না, শুধু 51% মুসলমান যদি বাস্তবে থাকতো, কত আগেই তো কোরআনের আইন কায়েম হয়ে যেত। ও বন্ধু, ঈমান 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 যত্ন করো। কোরআনের যত বিধান আছে সব একসাথে মানো। তাই ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের আইনের বাহিরে ব্রিটিশ আইন সাপোর্ট করার কোনো সুযোগ। এখন ঈমান যাদের আছে তারা সফল। এখন সফল মুমিনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে। কি গুণাবলী? এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন তারা নামাজের মাঝে যারা খুশু খুজুওয়ালা হবে। যারা মুমিন তারা কখনো বেনামাজি হতে পারে না। আবার বলছি, যারা মুমিন তারা বেনামাজি হতে পারে না। যারা বেনামাজি তারা আসলে মুমিন না। আপনাদের বাড়ি ঘরে বেনামাজি আছে না নাই? নিজেদের ঘরেও বেনামাজি আছে না নাই? আপনি কান খুলে শুনে যান, ওই লোকটা কিন্তু মুমিন না। আপনার বউ হোক, ছেলে হোক, বাবা হোক, মা হোক, এটা কিন্তু বেঈমান। হাদিস হলো, বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকাস সালাত, তারকুস সালাত। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, কে মুমিন কে কাফের তার মাঝে পার্থক্যকারী শুধু নামাজ। দাড়ি মুখে রাইকা বিড়ি টানে নামাজ পড়েন এমন কিছু দাড়িওয়ালা আছে না নাই? ওগুলো দেখলে আমার রাগ উঠে যায়। ও মিয়া, তুমি মুসলমানের সুরত ধরে ইসলামকে ধোঁকা দিচ্ছ, ঠিক না? টুপি মাথায় দিয়ে বইয়ে রাখছে, বেটা নামাজ পড়ে না। একসময় আমার একটা ড্রাইভার ছিল, অনেক দিন 5-7 বছর ছিল আমার সাথে।
এখন সে সৌদি আরবে চলে গেছে, ভালো চাকরি টাকরি করে। তো সে একদিন বলল তার ওস্তাদ যে হেরে যে ড্রাইভিং শিখাইছে, এত বড় দাড়ি এবং 5 ওয়াক্ত সুন্দর টুপি মাথায় দেয়, অলওয়েজ টুপি মাথায় দেয় এবং লম্বা দাড়ি রাখে, কিন্তু জুমার নামাজও পড়ে না। তা আমি বললাম কোষ কি রে? কজির ওয়াক্তিয়া তো পড়ে না, এ জুমার নামাজ। কয়েকদিন আমি হেরে জিগাইলাম, ওস্তাদ আপনার এত সুন্দর দাড়ি, আপনি সবসময় টুপি মাথা দেন, পাঞ্জাবি গাত দিয়ে চলেন, অথচ আপনি কোনো নামাজ পড়েন না। তখন হে কয়, বেডা দাড়ি টুপি থাকলে পুলিশে কম ধরে। হারামি কারে, কত বড় হারামি চিন্তা করছেন? কয় যে ঢাকা চালাতো গাড়ি, ট্রাফিক পুলিশে ডিস্টার্ব করে, হে ট্যাক্সি ক্যাব চালাই। এখন ট্যাক্সি ক্যাব তো উঠে গেছে, আজ থেকে 10 বছর আগে কিন্তু ট্যাক্সি ক্যাব অ্যাভেলেবেল ছিল। সে বলতেছে যে তার ওস্তাদ জবাব দিছে দাড়ি টুপি দেখলে পুলিশে ডিস্টার্ব কম করে। আসলে বাস্তবতা আছে। আমরা রাত বিরাট চলিত, এই 6 মাস তো আমরা রাস্তায় থাকি, রাতের বেলায় বলা চলে। পুলিশে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায়, গাড়ি চেক করে। যখনই আমার গাড়ির কাছে আসে আমি দেখেছি, পুলিশদের আমি বদনামি করি না, পুলিশদের মাঝে খারাপ কিছু আছে যাদের কারণে বাহিনীর বদনাম হচ্ছে, কিন্তু তাদের মাঝে অনেক ভালো লোক, এই সংখ্যক কম না, অনেক ভালো লোক আছে। হারামি কিছুর কারণে বদনাম হয় বাহিনীর। আমি আজ পর্যন্ত আমার গাড়ি আমি 23 বছর ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ। চেক জীবনে একবার হয়েছে কিনা আমার মনে পড়ে। যেই মাত্র গাড়ির কাছে আসছে, হয়তো গ্লাস খুলে দিয়েছি, মাথা বাইর করছি, অথবা পুলিশ নিজে টর্চ লাইট মেরে দেখছে ভিতরে হুজুর বসা, হাতি ইশারা দিতাম। সবাইকে আমরা চিনি, সব পুলিশকে আমরা চিনি। হিন্দু পুলিশ আছে না? হিন্দু তো পুলিশ, ওরা তো আমাকে নাও চিনতে পারে, কিন্তু কেন ছেড়ে দেয়? আমার চেহারা সুরত দেখে ওরা বোঝে কমপক্ষে উনি ইয়াবা, গাঁজা, হেরোইন টানবে না। ওই যে আমার ড্রাইভারের ওস্তাদ, সে দাড়ি মুখে নিয়া, টুপি মাথায় দিয়া, বেনামাজি হইয়া ইসলাম ওয়ালা সুরত ধরেছে। সে যদি আকাম করে, কোনোদিন ধরা পড়ে অন্যায়কারী হিসাবে, তার দাড়ি টুপি সম্মান করে যাবে, ঠিক না? তাই দাড়িওয়ালা লোক বিড়ি খাইলে আমার রাগ উঠতে যায়। নর্মাল লোক বিড়ি টানছে, এর উপর রাগ করে, দাড়িওয়ালা বিড়ি টানতেছে, খুব রাগ উঠতে, কারণ সে দাড়ির বেজ্জতি করছে, টুপির বেজ্জতি করছে। আপনারা যারা বিড়ি খান দাড়িওয়ালা, আজকে থেকে কিন্তু সাবধান। রমজান মাস আসতেছে, রমজানের উসিলা বিড়ি টানা সারা দেওয়ার সুযোগ আছে কিনা? সুযোগ আছে। ধূমপান বিষপান, অতএব সাবধান। ধূমপান করা কবিরা গুনাহ, কবিরা কবিরা। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। বিষ খায়া মরলে যেমন কবিরা গুনাহ, ধূমপান করে মরবা কবিরা গুনাহ। কারণ আজ পর্যন্ত কোন মেডিকেল সায়েন্সের ডাক্তার বলেনি ধূমপান উপকার আছে, বরং ধূমপানে ক্ষতি আছে, সকল ডাক্তার একমত। আপনারা কি দ্বিমত করবেন? ধূমপানে ক্ষতি আছে না নাই? ক্যান্সার হয়, ফুসফুস জার্ম তৈরি হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। তো বিষ খায়া বললে তুমি যদি গুনাহগার হও, ধূমপান তো তোমাকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে, এটা কেন গুনাহ হবে না? একই গুনাহ, কবিরা গুনাহ। বরং সিগারেটের মতো, বিড়ির মতো এত নিকৃষ্ট খাবার পানীয় পৃথিবীতে আর নাই। আপনি পরীক্ষা করতে চান? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি নিজেই বুঝবেন। আপনি একটু বিস্কিট খেয়ে অর্ধেকটা মাটিতে ফেলে দেন, 10 মিনিট পরে দেখবেন অনেক পিঁপড়া ওই বিস্কিটটা খাচ্ছে। এক টুকরা রুটি খেয়ে আপনি ফেলে রাখেন আপনার ঘরে, আজকে যাইয়া দেখবেন সকালবেলা তেলা পোকা খাচ্ছে, পিঁপড়ায় খাচ্ছে। রাস্তায় কলার চিলকা ফেলে রাখেন, দেখবেন এটাও খাচ্ছে। কিন্তু একটা বিড়ি অর্ধেক খায় ফেলায় রাখেন, বিড়ি পিঁপড়াও খাবে না, তেলা পোকাও খাবে না, ইন্দুরও খাবে না, বিড়াইও খাবে না, কুত্তাও মুগ্ধ হবে। আমি জানি না কুত্তাও বোঝে ক্যান্সার হয়ে যাবে, অথচ টয়লেটে বইয়া বিড়ি টানে এমন কিছু লোক আছে না নাই? যেটা কুত্তা বিলাই খায় না, তুমি সেটা টয়লেটে বইয়া টান, রুচি কোথায় গেল? রমজান উপলক্ষে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ 14-15 ঘন্টা আপনারা বিড়ি খাবেন না যারা রোজা রাখছেন। তা আপনি বিড়িটা আর 5-7 ঘন্টা বাকি আছে, তাহলে আপনি কি তারাবির নামাজটা খারে খারে বিড়ি টানেন নাকি? তো সেখানেও 1.5-2 ঘন্টা চলে যায়। আবার ঘুমায় থাকেন 3-4 ঘন্টা নাকি?
তো ঘুমের ভিতরে বিড়ি খান না, তাহলে দেখা যাবে আপনি রমজান মাসে মোটামুটি 20-22 ঘন্টা আপনি বিড়ি টানছেন না, মাত্র 2 ঘন্টা আছে, একটু শক্ত হয়ে যান যে রমজান উপলক্ষে না খাই। একটা মাস ট্রেনিং দেন, দেখবেন ঈদের দিন থেকে বিড়ি খাওয়া আর লাগবে না। আমার বন্ধু বলছিলাম, একজন কাফের একজন মুমিনের মাঝে পার্থক্যকারী দাড়ি নয়, পার্থক্যকারী টুপি নয়, পার্থক্যকারী পাগড়ি নয়, পার্থক্যকারী নামাজ। রবীন্দ্রনাথের দাড়ি আমার সে ছোট ছিল না বড় ছিল? নামাজ পড়ছে। মনমোহন সিং এর মাথায় পাগড়ি আছে না নাই? মুমিন, নামাজ পড়ছে আমার বন্ধু। কিন্তু যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা যদি দাড়ি টুপি নাও থাকে, আমরা নামাজ পড়তে দেখলে বুঝি সে মুমিন। কিন্তু আপনার পাশে চেয়ারে লম্বা দাড়িওয়ালা একজন বসে আছে, আপনি বুঝবেন না মুমিন কিনা, কারণ পার্থক্য দাড়ি টুপি না, দাড়ি টুপিওয়ালা অমুসলিমও আছে। এই দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো লাগবে, এগুলো ইসলামের শেয়ার, ইসলামের ছোট ছোট চিহ্ন, এগুলো তাকওয়ার অংশ। কিন্তু মূল ইমানের পার্থক্য নামাজ। নামাজ নাই, ইমান। আমি একবার হিমালয় পর্বত দেখার জন্য নেপালে শখ হলো যে হিমালয় পর্বত দেখি সিরুফিল। আর আল্লাহ বলছে জমিন সফর করো, সুযোগ থাকলে আপনারা সফর করবেন, যাবেন। এই রমজান আসতেছে, টাকা থাকলে উমরায় চলে যাবেন। উমরা সফর রমজানে খুবই গুরুত্বপূর্ণ হাদিস, আল উমরাতু ফি রমাদানা তা'দিলু হাজ্জা। যে রমজানে উমরা করে, সহিহ মুসলিমের রওয়ায়াত, রাসূলুল্লাহ বলেন হজ করলে যত সওয়াব হয় আল্লাহ রমজানে উমরা করলে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। বিশাল ব্যাপার। হজ করতে এখন 8 লাখ টাকা লাগবে, সামনের বছর, এই বছর মনে হয় 7 লাখ। এটা হলো নিচের টানা ভাই, উপরেরটা 10 লাখ 12 লাখ। যারা ভিআইপি তারপর ভাই ভালো জানবো না, 10-12 লাখ হয়ে যাবে না? হিলটন যেটা 15 লাখ হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা। অথচ এই রমজানেও মাত্র 1.5 লাখ টাকা দিলে আপনি উমরা করতে, আর প্রথম দিকে গেলে আরো কম লাগতে। যাদের পয়সা আল্লাহ দিছে, আর আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত, সুবহানাল্লাহ পড়ে। আর রমজান এটা বেড়ে যাবে আবার 70 গুণ। আল্লাহু আকবার। টাকা কাজে লাগান, খবর নিতে পারবেন না, কাজে লাগান, ভালো কাজ। তো নেপাল রওনা দিলাম, বিমানে গিয়ে বসলাম। দুবাই থেকে বিমানটা এসেছে, কানেক্টিং ফ্লাইট, দুবাই থেকে ঢাকা এয়ারপোর্ট, তারপর এখান থেকে নেপাল। তো ফ্লাইটে উঠে দেখি আমার পাশের সিটে বসা ইয়াং একটা লোক, এই পরিমাণ দাড়ি, মুছগুলো ছোট ছোট, দাড়িটা একবারে বুক পর্যন্ত লম্বা, শার্ট প্যান্ট পরা, লম্বা মুছ, লম্বা দাড়ি। তাহলে বুঝতাম হয়তো অন্য ধর্মেরও হতে পারে, কিন্তু মুছ ছোট ছোট, দাড়ি লম্বা। আমি তখনই বুঝে নিছি নিশ্চয় আমার মুসলিম। যেহেতু কানেক্টিং ফ্লাইট, বাংলায় কথা না বলে ইংরেজিতে জিজ্ঞাসা করলাম, হোয়ার আর ইউ ফ্রম? তখনই তিনি ইংরেজিতে জবাব দিলেন, ফ্রম দুবাই। কোথায় যাচ্ছেন? ডেস্টিনেশন কোথায়? জবাব দিল নেপাল। আপনি কি নেপালের সিটিজেন? বলে হ্যাঁ আমি নেপালের। আমার একটু ভালো লাগলো। যাই হোক, নেপাল সম্পর্কে আমার মুসলিম ভাইকে পাইছি, তাহলে সেখানে মুসলিম পপুলেশন কত আছে, মসজিদ কেমন আছে, ও দেশ সম্পর্কে ইসলামী কালচারটা একটু জানি না নেই। ভালোই হয়েছে একজন মুসলিম ভাই পেয়ে গেলাম নেপালে। কিন্তু আমি আর নিশ্চিত হতে চাইলাম, জিজ্ঞাসা করলাম, প্লিজ হোয়াটস ইউর নেম? কি নাম? তো বলরাম সিং। আমার কিউরিওসিটি আমার শখের মাঝে পানি ঢেলে। এখন আমি ভাবলাম যে আমি যা ভাবছি তা তো না, মুসলিম তো না। কিন্তু কি হতে পারে? রাম যদি হতো তাহলে হিন্দু, সিং যদি হতো শিখ। কিন্তু হে তো একসাথে দুইটা, এখন কোনটা? রামও আছে, সিংও আছে, বলরাম সিং। আমার নামটা মুখস্থ, আর 10 বছর আগের কথা বলছি, বলরাম সিং। এখন বলরাম সিং বলার পরে আমি একটু কনফিউজ। তার শেষে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম যে আপনি কোন ধর্মের অনুসারী, রিলিজিয়ন কোনটা? তখন সে বলল হি ইজ বুদ্ধিস্ট, সে একজন বৌদ্ধ। অথচ বন্ধু, সেই লোকটাকে যদি মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি পরায়া আমার সাথে কোনো মাহফিলে নিতাম,
যে এলাকায় আমার মানুষ চিনে না তারে প্রধান বক্তা মনে করার সম্ভাবনাও, কারণ যে সুন্দর দাড়ি। ও প্রিয় ভাই, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাজামা পাঞ্জাবি দিয়ে ঈমান আর কুফর পার্থক্য হয় না। নামাজ নামাজ নামাজ, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। হাদিস হলো, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, কুফরি করে, কুফরি। দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহের মাঝে মাথা নাই, ওই লোক চিনা যাবে না। সে কাকে, কার মাথা কার বডি চিনা যাবে না, আলাদা করে ফেলে। তুমি যদি দিন থেকে দিন মানো, ইসলাম মানো, মুসলিম বলে দাবি করো, কিন্তু নামাজটা বাদ দিছো, কিয়ামতের দিন তুমি যে রাসূলের উম্মত, রাসূল তোমাকে চিনবে না। আর রাসূল যাকে চিনবে না তার কপালে শাফাত মিলবে না। আমার আলোচনা আপনারা যারা শুনছেন, আমি একটি প্রশ্ন করছি, একটু জবাব দিয়ে বুঝে শুনে। নিজের আমল দিয়ে জান্নাত পাবেন, রাসূলের শাফাত লাগবে না, এরকম সাহস যার আছে একটু হাত তোলেন। দেখ কিরে ভাই, মানুষ তো ভুলেও দুই একবার হাত তুলে। আজকে দেখি শ্রোতারা খুব মনোযোগী। আসলে আমরা আমাদের আমল দিয়ে মুক্তি পাবো, দুঃসাহস আমাদের নাই। তাই আমাদের সবার অন্তরে রাসূলের শাফাতের আশা আছে না নাই? কিন্তু যার নামাজ নেই, রাসূল তো আপনাকে উম্মত হিসাবে চিনবে। রাসূলুল্লাহ যখন শাফাতের হাদিসগুলো বললেন, কোন একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মত থাকবে, কোটি কোটি মানুষের মাঝে আপনি আপনার উম্মতকে শাফাত করবেন কেমনে, চিনবেন কেমনে? আমার রাসূল জবাব দেয়, আয়েশা, ইন্নাহুম ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন। আমার উম্মতকে আমি চিনে নেব, কারণ তারা যে ওযু করত নামাজের জন্য, ওই নামাজের ওযুর জায়গা থেকে সেদিন নূর চমকাতে থাকবে। পেন্ডিস করছে, পেন্ডিসের কারণে গায়ে আগুন লাগলে মাঝে মাঝে পুরা বডি পেন্ডিস করে, ঠিক না? পেন্ডিসের কারণে আপনি একটা সাদা প্যাকেট তাকাইলে মনে হয় একটা প্যাকেট শুয়ে রয়েছে। ডাক্তার বলেছে 2 মাস পানি টাচ করা যাবে না। এখন কি নামাজ মাপ না তায়াম্মুম? দেখছেন নি, মাপের সিস্টেমই নাই। পানি পাইবা না তায়াম্মুম করো। রওনা দিয়েছেন, যাবেন সেন্ট মার্টিন দেখতে, টেকনাফে লঞ্চে উঠেছেন। ঘন্টাখানেক যাওয়ার পরে ডানে বামে সামনে পিছে তাকাবেন, পানি ছাড়া কিছু দেখা যায় না। বঙ্গোপসাগরের মনে হবে মাঝখানে। ওখানে যদি লঞ্চটা হঠাৎ করে ডুবে যায়, নামাজের মাসালা কি? যখন লঞ্চটা ডুবে গেল, যারা সাঁতার জানে তারা তখন সাঁতার কাটবে, কিন্তু সে জানে না কোন দিকে গেলে তীর পাওয়া যাবে। পানি অতই, এরপরও তীর পাওয়ার আশায় আমরা যারা সাঁতার জানি, আমরা সাঁতার কাটতে থাকবো, কাটতে থাকবো। এই অবস্থায় চোখ গেল সূর্যের দিকে। ওই সাঁতার কাটনেওয়ালা মানুষটা তাকায়া দেখে সূর্যটা ডুবে যাচ্ছে, বেশিক্ষণ আর বাকি নাই। তার মনে পড়ে গেল আসরের নামাজ পড়া হয় নাই। শরীয়তের মাসালা শোনো মুসলমান, হুশ যদি থাকে, সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো তখন আসর পড়তে হবে, তখনও মাপ নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ ঈমানের চিহ্ন, এটা জীবন থেকে সরবে না। 3 কারণে নামাজ কাজা জায়েজ। নামাজ মাফের কোনো সিস্টেম নাই, ক্রস। নামাজ মাপ, এই শব্দের উপরে ক্রস চিহ্ন, মাপের সিস্টেমই নাই। কাজা জায়েজ 3 কারণ। কাজা বুঝেন না? কাজা মানে কি মাফ, মানে এখন পারেন না, পরে পড়বেন। 3 কারণে কাজা যায়, মাফের সিস্টেমই নাই। যদি আপনি ঘুমায়া থাকেন, কখন যে ফজরের টাইম চলে গেছে, সূর্য উঠে গেছে, টের পান নাই, কেউ ডাকে নাই। হঠাৎ করে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকায়া দেখেন সূর্য উঠে গেছে। শরীয়তের বিধান হলো এখন তাড়াতাড়ি নামাজটা পড়ে নাও। এই যে তুমি ঘুমায়া ছিলা, টের পাও নাই, এজন্য আল্লাহ তোমারে ধরবে না।
কাজা করা জায়েজ ঘুমের কারণে, তবে ইচ্ছা কইরা ঘুমাইয়া থাকলে জায়েজ হবে। এটা হলো অ্যাক্সিডেন্ট। আরেকটা হলো কাজের মাঝে ব্যস্ত, এতটাই ব্যস্ত কখন যে নামাজের ওয়াক্ত চলে গেছে টেরই পান নাই। হঠাৎ করে মনে পড়ছে, হায় রে আমি তো আসর করি নাই, মাগরিবের আজান কানে আসছে, আসর যে চলে গেছে টেরই পান নাই। এই যে ভুলে গেছেন, আল্লাহর বিধান হলো মনে যখন হবে তখন পড়ে নাও। তুমি ভুলে গেছো তাই মাফ, কাজার অনুমতি আছে। আরেকটা হলো যদি কেউ পাগল হয়ে বেহুশ হয়ে যায়, যতক্ষণ না হুশ আসবে ততক্ষণ নামাজ মাফ, হুশ আসলে কাজা পড়ে নেবে। এই 3 কারণ ছাড়া নামাজ কাজার অনুমতিও নাই। আজান হয়েছে, গাড়িতে আছেন, গাড়িতে পড়ুন, গাড়িতে পড়ুন, হুজুর দেখাবেন না। হুজুর গাড়িতে এত ভিড়, দাঁড়ায় আসি কোন রকম রড ধইরা লোকাল বাস, হুজুর কি করি? হুজুর বলবে দাঁড়াইয়া ইশারায় পড়, মাপ না হয়। হুজুর গাড়ির সিটে বসে আছি, সিট থেকে যে নড়াচড়া করবো জায়গা নাই, তো বইয়া বইয়া পড়ো। হুজুর হাসপাতালের বেডে সিট হইয়া শুয়ে আছি, আমি আইসিইউর ভিতরে আছি, অনেকগুলা মেশিন আমার দিকে লাগায় রাখছে বুকের মাঝে, পেটের মাঝে, এখন কি করি? হুজুর বলবে হুইয়া হুইয়া পড়ো। হাদিস সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকাইদা ইল্লা আলা জানবি। রাসূল বলছে দাঁড়াইয়া পড়ো, পারো না বসে, পারো না শুয়ে, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়লে ঈমান আসবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা। নামাজ শুধু নিজে পড়লে চলবে না, তোমার ছেলে মেয়ে পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করো। এইজন্য সন্তানের বয়স যখন 7 হবে, 7 হলে নামাজের অর্ডার, 10 হলে নামাজ না পড়লে প্রয়োজনে শাসন। নামাজ পড়বে না এমন অধীনস্থ লোক থাকবে না। যদি বেনামাজি সন্তান থাকে, আপনার খামখেয়ালির কারণে সন্তান বেনামাজি হয়, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দেবে, পায়ের তলায় রেখে জাহান্নামে যাবে। আপনার অধীনস্থ নামাজ পড়বে না, হতে পারে না। মাঝে মাঝে যেহেতু মাহফিলের সিজনে গাড়ি নিয়ে যাই, বিভিন্ন জায়গায় যেতে হয় দূরবর্তী সফরগুলোতে, তো ড্রাইভার তো থাকে একজন, ড্রাইভারও তো অসুস্থ হয়, ড্রাইভারেরও কাজ থাকে, তো অনেক সময় প্রক্সি ড্রাইভার আমি। আজকে ড্রাইভার সাহেব ছুটি, হুজুর আমার মা অসুস্থ, যাই বাড়িতে, দ্যাটস ওকে, যাও। এখন কে চালাবে? একজন খুঁজে আনি, খুঁজে আনার পরে দেখি ওই ড্রাইভার তো আমি জোহর করতেছি, বেটা আসতে কইরা কোথায় জানিস চলে গেছে। তা আমার সফর সঙ্গীরে বলি, এই ড্রাইভার কইরে, হুজুর নাইমা তো কোন দিকে গেছে গা। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আবার খুঁজি, এই কই ড্রাইভার, মোবাইল আসছি, নামাজ পড়ার সময় কোথায় গেছে? হুজুর কাফর বালা। কাফর বালা না? তুমি কি মহিলা, হায়েজ হয়েছে তোমার? না, তাহলে সমস্যা কি? হুজুর প্রস্রাব, তাহলে প্রস্রাব ঠিক করো না কেন? আগামীকাল যখন আসবা পবিত্র কাপড় নিয়ে আসবা, আর এখন আমার সাথে যে ঘরে যাইবা ওখানে কাপড় আমি সংগ্রহ করে দেব, কাপড় পরে নামাজ পড়বা। বেনামাজি আমার গাড়ি চালাবে না, আমার গাড়িতে উঠবে না, আমি নিজে ড্রাইভ জানি, প্রয়োজন আমি ড্রাইভ। এই হলো আমার চিন্তা, আমার চেতনা। আর সে আমার ঘরে আমার ছেলে নামাজ পড়বে না, এই ছেলে তো ভাত খাইতে পারবে না। আপনার সন্তান বেনামাজি হবে আর আপনি মুসলিম, হয় কি করে? হয় কি করে? আল্লাহ 24টা ঘন্টা আপনাকে দিচ্ছে। আজকে কি আমরা কি ফরজ রোজা রেখেছি? কথা বলেন না কেন? আরে রোজার মাস নাকি? আজকে ফরজ রোজা রেখেছি, আজকে আমরা হজ করেছি, আজকে আমরা যাকাত দিছি, আজকে আমরা নতুন করে কালেমা পড়ছি। তো 5টা খুঁটির মাঝে 4টা খুঁটি তো আজকে আপনি পড়লেন, ইসলামের খুঁটি তো 5। আজকে তো নতুন করে কালেমা পড়েন নাই, আজকে আপনি হজ করেন নাই, আপনি আজকে যাকাত দেন নাই, আজকে আপনি রোজা রাখেন নাই, তো খুঁটি আছে একটা, ওটার নাম নামাজ, এটাও আপনি পড়েন নাই। কিসের বসলেন? খুঁটির ভিতরে থাকলেন কি দিয়ে? এই জন্য নামাজ নামাজ নামাজ, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। নিশ্চয়ই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। সুবহানাল্লাহ পড়ো। নামাজ অন্যায় থেকে ফিরাবে। কে বলেছেন? কে বলেছেন? কোনো সন্দেহ নাই, নামাজের মতো নামাজ পড়ো,
খুদুর সাথে বিনয়ের সাথে আর কান আহকাম পালন করে সুন্নাহ মোতাবেক নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। আমার আল্লাহর কথা মিথ্যা হতে। কিন্তু পরিতাপ, আমাদের দেশে আমরা অনেক নামাজি দেখি, নামাজও পড়ে সুদেও টাকা লাগায়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে সুদ খায় এমন লোক আপনাদের চাঁদপুর থানা জেলায় নাই? এটা কোন থানা? হাজীগঞ্জ থানায় আসেনি? 2-4 জন আজকের মাহফিল সুদে টাকা লাগায়, নামাজ পড়ে, অফিসে যায় সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিস করে, টাকা না দিলে ফাইলে সিগনেচার করে না। এমন নামাজি অফিসারও 2-4 জন আছে। প্রতি সিগনেচারে 500, 700, 1000, খাইতে খাইতে 2 পকেট ভরি করে একবারে ভর্তি। হঠাৎ করে আবার কানে আজান, আওয়াজ আসলো আসসালাহু হাইয়া আলাস সালাহ। এবার আস্তে করে অফিসার তার ক্লায়েন্টে কয়, ভাই দিলে তাড়াতাড়ি দেন, আজান হইয়া গেছে, নামাজে যামু। এবার ওযু করে মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইছে, দাঁড়ায়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আমার রব আমি শুধু তোমার ইবাদত করি, আমি তোমার গোলাম। আল্লাহর সে আজিমের উপর থেকে কয়, গোলাম পকেটে গুলা কি? নামাজ পড়ে ওজনে কম দেয় এমন ব্যবসায়ী আছে না নাই? নামাজ পড়ে মালে ভেজাল দেয়, পরের জমি দখল করে, জাল দলিল করে, মানুষের উপর জুলুম অত্যাচার করে, এমন নামাজিও আছে। শুধু নামাজি পড়ে না, মসজিদের সভাপতি, এলাকার নেতা, শুধু বিচার করতে যাইয়া ঘুষ খাইয়া বিচারটা উল্টাইয়া দেয়, এমন নেতা নামাজিও আছে। বাপ মরছে, মা মরছে 10 বছর, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বোনের হক দেয় না। বোন হক চাইলে ধাক্কা দিয়া ধরাইয়া সরাইয়া দেয়, এমন জালেম ভাই আছে না নাই? তো তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইতে পারলো না, কারণ তোমার নামাজ দেখতে নামাজের মতো, বাস্তবে নামাজ না। আরে আপনার নামাজ তো আল্লাহ পর্যন্ত যায় না, কবুল হওয়া লাগবে তো। কবুল হবে কেমনে? নামাজ তো রাসূলের সাথে মিলে না। অথচ হাদিস তো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ। এখন বাংলাদেশের লোকদের নামাজ শুরু হয় সুন্নাহর বাহিরে, শেষ হয় সুন্নাহর বাহিরে, মাঝখানে সুন্নাহ নাই। রাসূলকে মেনে শুরু করে না, রাসূলকে মেনে শেষ করে না, আজান শুরু করে সুন্নাহর বাহিরে। বিদআত ঢুকে গেছে। রাসূলের সাথে ইবাদত যদি না মিলে, এই ইবাদত আল্লাহর কাছে একানা দামও নাই। রাসূলুল্লাহ আজান শিখাইছে 2 জন সাহাবীকে, একজনের নাম হযরত বেলাল, আরেকজনের নাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জনকে আজান শিখাইছে। আজান শুরু হবে আল্লাহু আকবার বলে, কিন্তু এখন বাংলাদেশের লোকেরা আজান শুরু করে দুরূদ শরীফ পড়ে। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এমন দুরূদ পড়ে আজান দেয়, এমন মুয়াজ্জিন, এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? হাজীগঞ্জ 2-4টা আসেনি? রাসূলের সিস্টেমের ভিতরে মিলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার বলে, শেষ করেছেন সালাম ফিরিয়ে। তিরমিজির হাদিস, ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামু ওয়াত তাসলিম। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। কিন্তু আমরা নামাজ শুরু করি মুসল্লার দোয়া পড়ে। নামাজের আগে দিয়ে ইন্নী ওয়াজ্জাহতু এই জাতীয় দোয়াটা বাংলাদেশের অনেকে পড়ে। এই সিস্টেমটা হাজীগঞ্জে আসেনি? আচ্ছা, নামাজের আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়েন কে কে? একটু হাত তোলেন দেখি। শরম পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ শুকরিয়া, অনেক কম। রাসূলুল্লাহ কোনদিন ইন্নী ওয়াজ্জাহতু পড়ে নামাজ শুরু করেন নাই। এটাকে আপনারা মুসল্লার দোয়া বানায়া ছাড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, এই মর্মে হাদিস আছে।
এ নিয়ে আমি বই লিখেছি। নামাজের যত দিক আছে প্রায় সব দিক হাদিসের আলোকে নাম দিছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। রাসূলুল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, আবু দাউদে হাদিস আছে, আমি হাদিসের পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার সব এনেছি। আল্লাহর হাবিব পড়েছেন মাঝে মাঝে তাকবীরে তাহরিমার পরে ইন্নী ওয়াজ্জাহতু, তাকবীর দেওয়ার পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, তাকবীর দেওয়ার পরে পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। কিন্তু ইন্নী ওয়াজ্জাহতু নামাজের আগে ধাক্কায়া নিল কেডা? আল্লাহ। শুধু ইন্নী ওয়াজ্জাহতু আগে নেয় নাই, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে, আর মুসল্লি মসজিদে রুইকা নাওয়াইতু ওয়ান করতে করতে 3 আয়াত 4 আয়াত শেষ। অথচ রাসূলুল্লাহ আর দেশের মানুষ ছিলেন নাওয়াইতু ওয়া নুসাল্লি লিল্লাহি তাআলা, এই নিয়তটাও তো আরবিতে রাসূল জীবনে একবার পড়েছেন এমন কোন হাদিস নাই, কোন সাহাবী কোনদিন নাওয়াইতু ওয়ান পড়ে নাই। এই সিস্টেম চালু করলো কে? আল্লাহ। নিয়ত করা ফরজ, পড়ার কোনো দরকার নাই, নিয়ত করতে হয়। নিয়ত কাকে বলে? আকদুল কালবি জিহাতাল ফিইলি, কাজের প্রতি মনের সিদ্ধান্তের নাম হলো নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন, নামাজে সালাম ফিরাইয়া তিনি বলতেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার, আয়াতুল কুরসি পড়তেন একবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার। প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পড়বে, তার জান্নাত এবং তার মাঝে পার্থক্য শুধু তার মৃত্যু। কিন্তু আমরা এই তাসবিহগুলো বাদ দিছি, বাদ দিয়া সালাম ফিরাইয়া মুনাজাত শুরু করে দিছি। এই দেশের এখনো শতকরা 98% মসজিদে ফরজ নামাজের পরে মুনাজাত চলছে। ওই মুনাজাতের কারণে তাসবিহগুলা ইমামও পড়ে না, মুসল্লিও পড়ে। ও দোস্ত, আপনার মুনাজাত যদি এত মজা লাগে, আপনি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে চান, কোনো অসুবিধা নাই। কিন্তু রাসূল যে তাসবিহগুলো পড়েছে ওই তাসবিহগুলো মরে গেল শুধু আপনাদের বেদাতি সিস্টেমের কারণে। আর এটাই নিয়ম, একটা বেদাত যখন আসে একটা সুন্নাহ তখন মরে যায়। এই জন্য আপনারা নামাজ শেষ করার পরে তাসবিহগুলো পড়বেন, তারপরে ভালো লাগলে মুনাজাত আপনি একা একা করেন। মুনাজাত শব্দের অর্থ হলো চুপি চুপি কথা বলা। মুনাজাত মানে হলো আল্লাহর কাছে মনের আকুতি উপস্থাপন করা। এখন সালাম ফিরায়া হুজুর আল্লাহুম্মা আমিন, এখন হুজুর কি দোয়া করছে আপনি তো জানেনই না, তো আপনি হাত তুলে বসে রয়েছেন কেন? কথা কি বোঝেন নাই? আচ্ছা, হুজুর কি কইছে আপনি কি বুঝছেন? আল্লাহুম্মা আমিন, তো আল্লাহুম্মা 30 সেকেন্ড হুজুর কিছু কইছে, আমনে আমিন আমিন, তো কি হুজুর কি কইছে জানি না, আপনি কি শুনলেন? হুজুর কি কইছে আপনি জানেন? এরপর হলো হুজুর যে আরবিতে দোয়াগুলো করে, দোয়াগুলোর অর্থ কয়জনে জানেন? তো না জানলে আপনি আল্লাহর কাছে কি চাইলেন? হুজুর যা কইছে আমিন আমিন আমিন, আল্লাহ তো কলবের খবর জানে। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ কবুল করো। আল্লাহ আপনার কলবের দিকে তাকাইয়া দেখে কি যে কবুল করো হে নিজেই বুঝে না। শুধু আল্লাহর কইছে আল্লাহ কবুল করো, হুজুর কইছে কোনো কথা নাই কবুল করো, তা আল্লাহ কইতো কিটা কবুল করতে বুঝোছি না। এজন্য আপনার রবের সাথে মুনাজাত আপনার ব্যক্তিগতভাবে হবে, আরবি বলা জরুরি না। মনের কথাগুলো আল্লাহ বুঝে। যে বেটা বোবা ওই বেটা শব্দ ছাড়া দোয়া করে আল্লাহ সেটাও। এজন্য মনে কি আছে সেটা মুনাজাত। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখাইছে ইমাম সাহেব যদি নামাজ পড়তে যায় কোনো ভুল করে, আমরা কি ভুলের সাথে একমত না লোকমা? কথা বলেন, লোকমা দরকার আছে না নাই? এখন রাসূল শিখাইছে লিররিজালিত তাসবিহু ওয়ালিন্নিসাইত তাসবিহু, ইমাম যদি ভুল করে পুরুষরা লোকমা দেবে সুবহানাল্লাহ বলে। মহিলা মুসল্লি থাকলে তারা মুখে কথা বলবে না, তারা হাতের উপরে হাত আওয়াজ করে বুঝাবে হুজুর ভুল হইছে।
এখন বাংলাদেশে সুবহানাল্লাহ ধাক্কাইয়া কেডা আল্লাহু আকবার ঢুকাইছে আল্লাহই জানে। আমাদের দেশের মসজিদগুলোতে হুজুর ভুল করলে কি সুবহানাল্লাহ কই লোকমা দেয়? কথা বলেন, সুবহানাল্লাহ কই লোকমা দেয়? সবাই কি কইলা? কথা হাদিস তো এটা না। কত ঝামেলা যে আপনারা ঢুকাইছেন হিসাব, কত বেদাত ঢুকাইছেন হিসাবই নেই। রাসূলের সাথে মিললে না, ইবাদত কবুল হবে কেমনে? এই জন্য বিশ্বনবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো করো, আমার। এই যে মাথায় টুপি দিয়ে বসে আছেন, আমিও মাথায় টুপি দিছি, এটা সুন্নাহ, রাসূল দিছে। আচ্ছা, আমরা যখন মক্কায় যাই হজ করার জন্য ইহরামের কাপড় পরার পরে কি টুপি রাখি? কথা সবাই বলেন, টুপি মাথায় দেই? আমরা সবাই খুলে ফেলি, কারণ রাসূল তখন খুলেছেন। তাহলে বুঝা গেল আমাদের ইসলাম রাসূলের মতো হবে, ঠিক কিনা? ঠিক কিনা? খুযুআন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমাদের দিন গ্রহণ করো, বেশিও করবা না, কমও করবা না। অনেকে একবারে মহব্বতের ঠেলা, আরে বাবা দুরূদ শরীফ পড়ছি আজানের আগে, এই মৌলবী আয়েশা মানা করে দিছে, এগুলা ইসলামের দুশমন, রাসূলের দুশমন। কেন রে ভাই? কই যে দুরূদ শরীফের বিরুদ্ধে। আমি কই আরে ভাই, দুরূদ শরীফ পড়া তো জায়েজ কাজ, ভালো কাজ, কিন্তু আজানের আগে পাইলা কই? পাই নাই হাদিসে, তবে ভালো লাগে, মজা লাগে। আমি বললাম তাই নাকি? কই জি। ইমাম সাহেব যোহরের নামাজ পড়ছে, 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়লো, মুসল্লিরা আত্তাহিয়াতু পড়লো, মুসল্লিরা বসে বসে অপেক্ষা করে, কিরে হুজুর খাড়ায় না কেন? নাকি হুজুর ভুলে এটাই 4 রাকাত মনে করে সালাম ফিরিয়ে দেয়? না না, কিছুক্ষণ পরে দেখা গেল হুজুর আল্লাহু আকবার কইয়া খাড়াইছে, মুসল্লিও খাড়াইছে। নামাজ শেষে মুসল্লি জিগায়, হুজুর আমরা আত্তাহিয়াতু পড়া বইয়া রইলাম, কিন্তু আপনি যে আরো 1-1.5 মিনিট বইয়া রইলেন, আপনি কি করছেন? হুজুর কো আজকে তো শনিবার, অফিস আদালত বন্ধ, তাই দুরূদ শরীফটাও পড়ছি, হাতে সময় আছে তো। এটা ভালো কাম হয়েছে, ঠিক না? কথা কইতে হইব, কিন্তু এটা ভালো কাম হয়েছে। আমরা সবাই এখানে হানাফি মাযহাবের লোক। হানাফি মাযহাবের ফতোয়া হলো 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের, ফরজ নামাজে 2 রাকাত পড়ার পরে যদি কেউ ভুলে দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সিজদা দিতে হবে। সাউ সিজদা মানুষ শোকে দেয় না, জরিমানা? কথা কওয়া লাগবে। তো আপনি কি অন্যায় করলেন যে জরিমানা দিতে হইব? সাউ সিজদা দেয়া কি সুন্নাত না ওয়াজিব? মাশাআল্লাহ, কথা বলেন, সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব তরক করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তাহলে আপনি দুরূদ শরীফ পড়ে কবিরা গুনাহ করলেন। দুরূদ না ভালো জিনিস? উত্তর হবে এখানে আমার রাসূল দুরূদ পড়তে বলেন নাই, সাহাবারা পড়ে নাই, তাই রাসূলের কথার বাইরে চলা যাবে না। এজন্য আমি বলে থাকি, মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, আবার রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ হবে আপনার, গা আপনার, কাপড় আপনার, জামা আপনার, মাপ হবে আপনার। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীরের না। আপনার কথা পীরের কথা ইসলাম চলবে না, আমার রাসূলের সাথে ইসলাম মিলা লাগবে। এখন বেদাত ঢুকেছে অনেক, বেদাত যখন ঢুকে যায় ইবাদত কবুল বন্ধ, তাই নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাতে পারছে না। বৃষ্টি আসতেছে না? আচ্ছা, রাত অনেক হয়েছে, আমরা সামনে যাব না।